অডিও ভিডিও দুটোই ঠিক আছে বলে একবার কনফার্ম করে দাও। ক্লিয়ার সবার কাছে? ওকে ওকে, তাহলে একবার শিডিউল দেখে নিই। দেখো, এই হচ্ছে তোমাদের ডেমো ক্লাসের শিডিউল। ওকে, তাহলে আমরা অলরেডি একটি ক্লাস কিন্তু কমপ্লিট করে নিয়েছি। আর আশা করবো তোমরা সবাই ডে ওয়ানের ক্লাস দেখে নিয়েছো, ঠিক আছে? কারণ ডে ওয়ানের ক্লাস যদি কমপ্লিট না থাকে তাহলে সেখানে খুব বেসিক পয়েন্টসগুলো ডিসকাস করা হয়েছে। আজকে আমরা, যেমন এখানে তোমাদের শিডিউল অলরেডি রয়েছে, যে আমরা লেটেস্ট ইউআই কিউজ আজকে সলভ করবো, ঠিক আছে? ডেটা ইন্টারপ্রিটেশনের লেটেস্ট প্যাটার্নের পিওয়াই কিউজ সলভ করব, এবং এই পিওয়াই কিউজগুলো থাকবে লাস্ট যে সেশনের এক্সাম হয়েছে ডিসেম্বর 2025। হয়তো অনেকেই এবারে জুনের 2026-এর এক্সাম দিয়েছো, বাট এখনো রেসপন্স কি আসছে না। কিছু কিছু কন্ট্রোভার্সিও রয়েছে সেখানে, কোয়েশ্চেন ফাঁস রিলেটেড। ওকে, তো আমরা ডিসেম্বর 2025-এর কয়েকটা শিফট আজকে সলভ করব, 5টা শিফট সলভ। তোমরা সবাই জানো ডিসেম্বর 2025-এর টোটাল 11টি শিফটে এক্সাম হয়। ওকে, 11টি শিফটে এক্সাম হয়। তো আমরা যে কনসেপ্টগুলো শিখেছি সেগুলোকে আরেকটু স্ট্রং করার জন্য সব ধরনের প্রশ্ন থাকবে, সেরকম 5টি শিফট বেছে নিয়েছি এখান থেকে। ওকে, আমরা বেশি দেরি না করে একদমই শিফট ওয়াইজ লেটেস্ট প্যাটার্নের প্রশ্ন সলভ করব। যেমন তোমরা সবাই জানো ডিআই থেকে 5টি করে প্রশ্ন হচ্ছে থাকে। ওকে, 5টি দেখবে, প্রত্যেকটা ডিআই থেকে প্রশ্ন পাবে। ওকে, তাহলে আজকে ডে 2 এর ক্লাসে লেটেস্ট ইউআই কিউজ আমরা সলভ করে নেব। তারপরেই দেখো, এরপর তোমাদের ক্লাস রয়েছে মানডে, এটা একবার বলে দিয়ে রাখি। কিন্তু সানডে তোমাদের রয়েছে মক টেস্ট, আর এই মক টেস্ট হবে, দেখো এখানে লেখাও রয়েছে ডিআই এর উপরে। ওকে, একটা ডিআই দেওয়া হবে, তার মানে 5টি প্রশ্ন থাকবে। ওকে, কোয়েশ্চেন থাকবে 5টি। আর যেহেতু এখন প্রথম প্রথম সলভ করবে, আমি তোমাদের 15 মিনিট সময় দেবো, ঠিক আছে? আস্তে আস্তে সময়টা কমানো হবে। প্রথমত এখন একটা ডিআইয়ের জন্য 15 মিনিট ধরে রাখবে, ঠিক আছে? এবার দেখো, ক্লাসে জয়েন করবে রেগুলার, ঠিক আছে? ক্লাস হচ্ছে ডেটা ইন্টারপ্রিটেশন, এরকম নয় যে তুমি উইদাউট প্র্যাকটিস সলভ করে নিতে পারবে। ডেফিনেটলি প্র্যাকটিসের প্রয়োজন রয়েছে। ওকে, তো আমি চাইবো তোমরা তোমাদের যা বুক সোর্স রয়েছে সেখান থেকে প্র্যাকটিস করতে পারো, অথবা আমার এই যে পিওয়াই কিউজের বিভিন্ন সেশনের এক্সামগুলো হয় সেখান থেকে একটা কোয়েশ্চেন ব্যাংক বানানো হয় প্রতিবারই, তো সেগুলো চাইলে নিতে পারো। ওকে, আমি তোমাদের এটা দেখিয়ে দিচ্ছি একবার। আর মক টেস্ট দেখো, মক টেস্টের কথাটা বলে দিয়ে রাখি আগে। তো মক টেস্ট সানডেতে রয়েছে, সানডে 6 PM 6টার সময় লিঙ্ক পেয়ে যাবে। ওকে, এবং 12টার মধ্যে এক্সাম শেষ করতে হবে, তাহলে লিঙ্ক ইনঅ্যাক্টিভেট করে দেওয়া হয়, ঠিক আছে? তাহলে 6টা থেকে 12টা রাত্রে, এই সময়ের মধ্যে তোমার সুইটেবল একটা সময় বেছে এই এক্সামটা দিয়ে দিও, ঠিক আছে? দুটো ক্লাস হলো কমপ্লিট ডিএ এর উপরে, আজকে প্র্যাকটিস করিয়ে দিচ্ছি, তারপর তোমরা সানডে নিজের মতো করে মক টেস্ট দিও, ঠিক আছে? 6টা থেকে 12টা লিঙ্ক থাকবে অ্যাভেলেবেল। চলো এরপর আমরা সেশনের দিকে যাই। আর সবাইকে বলবো ক্লাস জয়েন করে যাবে। দেখো 8টা থেকে ক্লাস রয়েছে, চেষ্টা করবে সব সময়, আমি 10 মিনিট আগের থেকে লিঙ্ক ওপেন করে রাখছি, ঠিক আছে? 10 মিনিট বাকি থাকছে 8টা বাজতে, তখন থেকে আমি লিঙ্ক ওপেন করছি, তোমরা চেষ্টা করবে 8টার মধ্যে জয়েন করে যাওয়ার, ঠিক আছে? ওকে, তাহলে আমাদের ফাউন্ডেশন কোর্সের আজকে ডে 2 ক্লাস হচ্ছে, যেখানে আমরা ডেটা ইন্টারপ্রিটেশনের লেটেস্ট ইউআই কিউজ সলভ করব। যেরকম আমরা ক্লাস 1-এ শিখেছি যে কনসেপ্টগুলো, সেগুলোকে অ্যাপ্লাই করবো আরো ভালো করে। ওকে, দেখো
শিফট 1 সলভ করব হচ্ছে 5 জানুয়ারি 2026 এসেছিল সেই প্রশ্ন। ওকে, দেখো শিফট 1 এ কোন কোন সাবজেক্টের এক্সাম ছিল, এই সমস্ত সাবজেক্টের এক্সামগুলো ছিল শিফট 1। ওকে, আমি এখান থেকে ইংলিশ থেকে কালেক্ট করেছি প্রশ্নটি শিফট 1 এ। শিফট 2 এরও প্রশ্ন সলভ করবো আমরা। ওকে, কারণ একদিনে তো বা এক একটা শিফটে তো অনেকগুলো সাবজেক্টের এক্সাম থাকে, যে কোনো একটা সাবজেক্ট থেকে কালেক্ট করলে একই রকম প্রায় প্রশ্নগুলো একই থাকে, পেপার ওয়ানটা তো কমন একই থাকে। ওকে, সাবজেক্ট রেসপেক্টিভ যার যেমন সেরকম হয়ে থাকে। তো তোমাদের যেমন বলেছিলাম যে কোয়েশ্চেন ব্যাংকের কথা, এটা হচ্ছে ডিসেম্বর 2025 এর সেশনের অল শিফট এখানে কভার করা রয়েছে, সাথে এক্সপ্লেনেশন করে দেওয়া রয়েছে প্রত্যেকটি প্রশ্নের, প্রত্যেকটি ইউনিটের। ঠিক আছে, 10টি ইউনিটের এই প্রশ্ন রয়েছে উইথ সলিউশন এবং ডেটা ইন্টারপ্রিটেশন, ম্যাথ, এগুলো সবই সুন্দরভাবে টু দ্য পয়েন্টে সলভ করে দেওয়া রয়েছে। চাইলে নিতে পারো। ঠিক আছে, যদি নিতে চাও ক্লাসের শেষে আমাকে পার্সোনালি মেসেজ করবে যে এই বুকসটি নিতে চাইবে। ঠিক আছে, এরকম করে টোটাল 10টি ভলিউম রয়েছে। এটা হচ্ছে ভলিউম 10। ভলিউম 10 এ হচ্ছে ডিসেম্বর 2025 এর সমস্ত প্রশ্নগুলো রয়েছে। এবং ডিসেম্বর 2018 থেকে অ্যাকচুয়ালি সিবিটি মোডে এক্সাম হচ্ছে। ঠিক আছে, কম্পিউটার বেসড টেস্ট। তখন থেকেই প্রত্যেকটা সেশনের প্রশ্নগুলো এইভাবে কোয়েশ্চেন ব্যাংক তৈরি করা হয়। ওকে, প্রত্যেকটা সেশনারি রয়েছে। চাইলে প্র্যাকটিসের জন্য এই বইগুলো নিতে পারো, তাহলে তোমার কি হবে, যত পিওয়াইকিউজ প্র্যাকটিস করবে তুমি কিন্তু প্যাটার্ন বুঝতে পারবে যে কীরকম প্যাটার্নে কোয়েশ্চেন্সগুলো হচ্ছে, এবং আগামী দিনেও কিন্তু এই ধরনেরই প্যাটার্নে কোয়েশ্চেন্সগুলো সেট হয়। ওকে, চলো আর ডিলে করবো না। এই হচ্ছে টোটাল 10টি শিফট, পাশে প্রাইসও লেখা রয়েছে, দেখে নেবে, আর নিতে চাইলে পরে কন্ট্যাক্ট করে নেবে। ওকে, চলো দেখো 5 জানুয়ারি 2026 শিফট 1 এ এরকম একটি ডিআই ছিল। আর আমি কি বলেছি, ডিআই সলভ করতে হলে প্রথম কাজ হচ্ছে আমাদের ডাইরেকশন ভালো করে পড়ে নাও, কারণ ডাইরেকশনেই আমাদের বলবে যে টেবিলে কি ধরনের ডেটা দেওয়া রয়েছে। ওকে, সব থেকে আগে চেষ্টা করবে ভালো করে বুঝে নেওয়ার টেবিল, তারপরে সেকেন্ড হবে কোয়েশ্চেন্সগুলোতে যাও। ওকে, অলরেডি আগের দিনও বলেছি, আবারও বলে দিলাম, প্রথমে আগে টেবিল বুঝে নেবে, তারপর প্রশ্নগুলোতে আসবে, দেখবে খুবই ইজি হয়ে যাবে সলভ করা। কি বলেছে টেবিলে, দ্য ফলোইং টেবিল শোজ দ্য নাম্বার অফ ল্যাপটপ সোল্ড বাই দ্য 5 ডিফারেন্ট স্টোর্স এ টু ই। এ থেকে ই অবধি 5টি স্টোর রয়েছে এবং তাদের নাম্বার অফ ল্যাপটপ যা সোল্ড করেছে তারা বা বিক্রি করেছে প্রত্যেকটা স্টোরে এ বি সি ডি, সেই সংখ্যাগুলো দেওয়া আছে। এবং কি বলেছে, ডিউরিং দ্য 5 ডিফারেন্ট মান্থস ফ্রম জানুয়ারি টু মে, এবং সাথে সাথে মান্থলি ওয়াইজ কিন্তু এই নাম্বার অফ ল্যাপটপের সোল্ড দেওয়া রয়েছে। ক্লিয়ার হয়ে গেল সবার কাছে? ওকে, এবং এই টেবিল ধরে আমাদের প্রশ্নগুলো সলভ করতে হবে, যেগুলো বলেছে সলভ করতে। ওকে, তো দেখো কোয়েশ্চেন নাম্বার 1। হ্যাঁ, হ্যাঁ বলো। হ্যাঁ, পিডিএফ করবো। হ্যাঁ, হ্যাঁ দিয়ে দিয়েছি এখন। হ্যাঁ, ঠিক আছে, নেওয়ার দরকার নেই, পিডিএফ পেয়ে যাবে। ঠিক আছে, ওকে, তাহলে আশা করছি টেবিলে কি দেওয়া রয়েছে বুঝতে পেরেছো। কি রয়েছে না, 5টি স্টোর দেওয়া রয়েছে, এবং এই 5টি স্টোরের জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, এই ডিফারেন্ট 5 মান্থসে যে নাম্বার অফ ল্যাপটপ সোল্ড হয়েছে সেগুলো ইভেন্ট রয়েছে টেবিলে। ঠিক আছে, এরপর দেখা যাক প্রশ্নে কি চাইছে। আচ্ছা, কি বলেছে প্রশ্নে, কোয়েশ্চেন নাম্বার 1 এ, হোয়াট ইজ দ্য অ্যাভারেজ নাম্বার অফ ল্যাপটপ সোল্ড বাই দ্য স্টোর সি ইন ফেব্রুয়ারি, মার্চ অ্যান্ড এপ্রিল টুগেদার। মানে ফেব্রুয়ারি, মার্চ এবং এপ্রিল, এই 3টে মান্থ যা ল্যাপটপ সোল্ড হলো স্টোর সি এর ক্ষেত্রে বলেছে। ঠিক আছে, স্টোর সি এর ক্ষেত্রে
স্টোর সি এর ক্ষেত্রে ফেব্রুয়ারি, মার্চ এবং এপ্রিল এই 3 মাসে যতগুলো সংখ্যক ল্যাপটপ সেল হয়েছে তার অ্যাভারেজ বের করতে হবে। তাহলে অ্যাভারেজ আমরা কিভাবে বের করি না, প্রথমত আগে যোগ করতে হবে, যেগুলোর অ্যাভারেজ বলবে সেগুলোকে সব যোগ করবে। আর কতগুলো সংখ্যার যোগ করছো না, 3টে সংখ্যা রয়েছে, 3 দিয়ে ডিভাইড করে দেবে, বা 3 মাসের অ্যাকচুয়ালি সোল্ড ল্যাপটপের যে সংখ্যা, ঠিক আছে, এটা তো যোগ করে নেবে, 3 দিয়ে ভাগ করো, অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, বলো তো এটা সলভ করে কত হচ্ছে অ্যান্সার। ভেরি গুড, যোগ করবে, 3 দিয়ে ডিভাইড করবে, এবং আমরা এই প্রশ্নটি আগের দিনও সলভ করেছি। তাহলে 450 আসবে অ্যান্সার। ওকে, আমি আর সলভ করলাম না, তোমরা সবাই পারবে এটা যোগ করে 3 দিয়ে ডিভাইড করতে। ওকে, চলো নেক্সট প্রশ্নে চলে আসছি, কারণ ফার্স্ট সলভ করতে হবে, 5টা শিফট রয়েছে, মানে টোটাল 25টা প্রশ্ন। ওকে, চলো নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 2। কোয়েশ্চেন নাম্বার 2 তে কি বলেছে, by store A the number of laptops sold in May is approximately dash percentage of that in March। তাহলে এই স্টোরের ক্ষেত্রে বলেছে, ঠিক আছে, এই স্টোরের ক্ষেত্রে যতগুলো পরিমাণ ল্যাপটপ সোল্ড হলো মে মাসে, ঠিক আছে, মে মাসে কতগুলো হয়েছে 408। তাহলে মে মাসে আমরা দেখছি 408টি হচ্ছে ল্যাপটপ সোল্ড হয়েছে স্টোর এর ক্ষেত্রে। ওকে, এই সংখ্যাটি বলেছে অ্যাপ্রক্সিমেটলি কত পার্সেন্ট, দ্যাট ইন মার্চ, মানে মার্চে যা সোল্ড, মার্চে 440টি সোল্ড হয়েছে। তার মানে এই সংখ্যাটি 440-এর মধ্যে কত পার্সেন্ট, ঠিক আছে, পার্সেন্টেজ মোরলেস বলছে না, কিন্তু ডাইরেক্ট পার্সেন্টেজেই বের করতে বলেছে। ঠিক আছে, তো এরকম আমরা শিখেছি কনসেপ্ট, যে একটা সংখ্যাকে যদি পার্সেন্টেজে কনভার্ট করতে বলে কি করি আমরা, সেই সংখ্যাটিকে ওপরে লিখব যে সংখ্যাটিকে পার্সেন্টেজে কনভার্ট করতে বলে, আর যার মধ্যে থেকে পার্সেন্টেজ বের করতে বলে সেই সংখ্যাটি তলায় চলে আসে আর মাল্টিপ্লাই করি 100। ঠিক আছে, ভেরি সিম্পল। তাহলে সলভ আউট করে বলো কত হচ্ছে। ভেরি গুড। ওকে, কি করবে, জাস্ট একবার একটা ক্যান্সেল করতে পারো, একটা জিরো দেখো ক্যান্সেল হচ্ছে। ওকে, এরপর পুরোটাকে চাইলে তুমি আচ্ছা 2 দিয়ে ক্যান্সেল করো, ঠিক আছে, 22 হবে, এটাকে 2 দিয়ে ক্যান্সেল করলে 2 দিয়ে 4 শূন্য পড়ে যাবে, 2 4 8 হচ্ছে। এরপর দেখো আবার 2 দিয়ে ক্যান্সেল করতে পারবে, 11 হবে, আর এটাকে 2 দিয়ে ক্যান্সেল করলে 202 হচ্ছে। তার মানে 8 তো ক্যান্সেল হবে না, তাহলে এই 10 ওপরে গুণ হয়ে গেল, তাহলে 1020 আর নিচে আসছে 11, এটা ভাগ করবে, একদমই ঠিকই বলেছো, অ্যাপ্রক্সিমেটলি 92% হবে। ঠিক আছে, তো 92 একটাই অপশন রয়েছে, অপশন নাম্বার তার মানে 3 হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। আশা করছি বুঝতে পেরেছো। তাহলে দেখো আমরা ডাইরেক্ট শিখেছিলাম পার্সেন্টেজের কতগুলো 5টা ক্যালকুলেশন শিখেছিলাম, যেগুলোই বারবার কিন্তু ডেটা ইন্টারপ্রিটেশনে বলবে, সেগুলোই ক্যালকুলেট করতে বলে, তার বেশি আর কিছুই বলে না। চলো নেক্সট প্রশ্ন দেখো, কোয়েশ্চেন নাম্বার 3। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 3 তে কি বলেছে, দ্য নাম্বার অফ ল্যাপটপ সোল্ড ইন অল দ্য 5 মান্থস। ঠিক আছে, 5টি মাসেই টোটাল যা ল্যাপটপ সোল্ড হচ্ছে ইজ মোর দ্যান 2000, এবং টোটাল করলে 2000 তার বেশি হবে, মোর দেন হবে, 2000 এর বেশি হবে। ঠিক আছে, 2000 তার বেশি হবে, এরকম কতগুলো ফর এক্স্যাক্টলি স্টোর, মানে কতগুলো স্টোরের ক্ষেত্রে দেখা যাবে, যদি প্রতিটা মাসেরই আমরা ল্যাপটপ যা পরিমাণ বিক্রি হয়েছে সেগুলোকে যোগ করি, ঠিক আছে, তাহলে 2000-এর বেশি হচ্ছে এরকম স্টোর কতগুলো রয়েছে। ঠিক আছে, এরকম স্টোর কতগুলো রয়েছে এটা বের করতে হবে। তাহলে এর ক্ষেত্রে যোগ করো, জাস্ট এখানে যোগ করে নিতে হবে, আর কিচ্ছু না। ঠিক আছে, তাহলে দেখো যোগ বিয়োগ হলো ম্যাক্সিমাম মিনিমাম থাকে, ঠিক আছে, আর পার্সেন্টেজ অ্যাভারেজ রেশিও, এই 7টা যে টপিক শিখিয়েছি তোমাদের ডেটা ইন্টারপ্রিটেশন করার জন্য, দেখবে তার বাইরে আর কোনো প্রশ্ন
ঠিক আছে, এটা যোগ থেকেই হয়ে যাচ্ছে। আর একটা জিনিস দেখতে পাচ্ছে 2000-এর বেশি রয়েছে কতগুলো স্টোর, তাহলে যোগ করো, যোগ করে করে বলো এই স্টোরের ক্ষেত্রে কত হচ্ছে। 430, 376, 440, 346 আর 408 যোগ করো, যোগ করলে এটা হয়ে যাবে পুরোপুরি 2000। ঠিক আছে, 2000 হবে, যোগ করে দেখবে। আর প্রথম থেকেই চেষ্টা করবে, এখন যখন প্র্যাকটিস করছো নিজে খাতা কলমে সলভ করবে, ঠিক আছে। আর এখন থেকে তুমি যদি ওই ক্যালকুলেটর ইউজ করতে থাকো, এক্সাম হলে কিন্তু তোমার আর সলভ করতে মন যাবে না। সেই জন্য প্র্যাকটিসটা কিন্তু নিজের হাতে সলভ করার চেষ্টাই করো। ওকে, একদমই ক্যালকুলেটর ইউজ করবে না, তাহলে একটা হ্যাবিট তৈরি হয়ে থাকে, ঠিক আছে। তো তুমি যদি কোশ্চেন পারো এক্সাম হলে, তবু কিন্তু তোমাকে সলভ করতে মন যাবে না, ঠিক আছে, এই ধরনের একটা হয়ে থাকে। তাহলে বি দেখো, যোগ করো কত হচ্ছে। বি তে যোগ করে বলো কত হচ্ছে। 1899। এটা হবে 1900 হবে, ঠিক আছে। তাহলে দেখো এই দুটো স্টোরের ক্ষেত্রেই 2000-এর বেশি হচ্ছে না কিন্তু, ঠিক আছে। এটা টায় টায় 2000 হচ্ছে, এটা 1900 হচ্ছে। এখানে বলেছে প্রশ্নে কিন্তু ডাইরেক্ট যে মোর দেন 2000 ফর এক্স্যাক্টলি কতগুলো স্টোরে হচ্ছে বলেছে, ঠিক আছে। মোর দেন বলেছে, ইকুয়ালও বলে, মোর দেন বলেছে, ঠিক আছে। এই পয়েন্টটা কিন্তু ভালো করে মাথায় রাখতে হবে। তো দুটো তো হলো না, তাহলে সি তে দেখো 370, 556 রয়েছে, 470, 324 আর 460 যোগ করো। সিতে হবে 2180। হ্যাঁ, তাহলে এটা কিন্তু চলে এসছে 2000-এর বেশি। আবার ডিতেও যোগ করে নাও, ডি স্টোরের কতগুলো সেল হচ্ছে 5 মান্থসে, যোগ করো। দেখো এটা আসছে না, 1980 হচ্ছে, ঠিক আছে। তার মানে আর তোমাকে এই ই স্টোরের ক্ষেত্রে যোগ করতে হবে না, কারণ অপশনগুলোকেও মাথায় রাখতে হবে। এখানে তো ওয়ান নেই, অ্যাটলিস্ট টু আছে, আর আমরা তিনটে দেখেছি স্টোরের বিলো 2000 রয়েছে এবং একটাতে ইকুয়াল রয়েছে, তার মানে এই তিনটে হবে না। তার মানে এখানেও কিন্তু 2000-এর বেশিই আসে, কারণ টোটাল দুটি এরকম স্টোর আছে যেখানে 2000-এর বেশি ল্যাপটপের সেল রয়েছে 5টি মাসে। ক্লিয়ার? কি সলভ করলাম না কিন্তু 2000-এর বেশি আনজাদ করে নিতে পারলাম, তার কারণ হচ্ছে এখানে অপশনগুলো সেইভাবেই সেট করা রয়েছে। তিনটে যখন হচ্ছে না তার মানে দুটো হবেই। ওকে, চলো, আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট কোয়েশ্চেন নাম্বার দেখো 4। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 4 এ কি বলেছে, if m is the number of laptops sold by store b and store d together in march, ওকে। তার মানে বি এবং ডি স্টোরে মার্চ মাসে যে পরিমাণ সেল হলো এটা সমান সমান বলেছে এম। ওকে, আবার এন বলছে কিনা নাম্বার অফ ল্যাপটপ সোল্ড বাই স্টোর এ অ্যান্ড স্টোর ই, স্টোর এ এবং স্টোর ই, আর এটা হচ্ছে জানুয়ারি। ওকে, টুগেদার ইন জানুয়ারি। তো জানুয়ারির ক্ষেত্রে হচ্ছে এটা, এটাকে বলেছে এন। তাহলে এরপর প্রশ্ন করছে এম মাইনাস এন কত হবে, এম মাইনাস এন কত হবে। খুব কি জটিল? একদমই জটিল নয়, একটু জাস্ট পাজেল করে দেওয়ার চেষ্টা করেছে, বাট খুবই সিম্পলি রয়েছে, ঠিক আছে। তাহলে কি করবে, এম বের করবে কিভাবে না, মার্চ মাসে যাও, মার্চ মাসে বি এবং ডি, বিতে রয়েছে 336 আর ডিতে রয়েছে 530, যোগ করে ফেলো। তাহলে 30 আর 36 কত হচ্ছে, 66 হচ্ছে, আর এদিকে 5 আর 3 8। ওকে,
হয়ে যাবে। একই রকম জানুয়ারি মাসের ক্ষেত্রে দুটো স্টোরের কথা বলেছে, এ এবং ই, যোগ করো। তাহলে 30 আর 20 হচ্ছে 50, 4 4 8 হলো 850। ওকে, তাহলে m মাইনাস n করো, m মাইনাস n কত আসছে 16। অপশন নাম্বার হলো 1 কারেক্ট অ্যান্সার। বলো, বুঝতে পেরেছো? কারো কোনো প্রশ্ন এই অবধি? ডেটা ইন্টারপ্রিটেশন একদমই জটিল, ঠিক আছে? ডেটা ইন্টারপ্রিটেশন একদমই জটিল নয়। বোঝা যাচ্ছে সবার? চলো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 5 দেখা যাক। কোয়েশ্চেন নাম্বার 5 কি বলেছে? নাম্বার অফ ল্যাপটপ সোল্ড বাই স্টোর ডি ইন ফেব্রুয়ারি অ্যান্ড মে টুগেদার। আচ্ছা, এটা আগে নিয়ে নাও, তারপরে পড়বে, ঠিক আছে? একসঙ্গে বলেছে কি না, স্টোর ডি এর ক্ষেত্রে, স্টোর ডি এর ক্ষেত্রে ফেব্রুয়ারি আর হচ্ছে মে মাসে যে পরিমাণ সোল্ড হলো কত হচ্ছে দেখো তো, জাস্ট যোগটা করো, ডিতে চলে যাও। ফেব্রুয়ারিতে আছে 360 আর মে মাসে রয়েছে 530। তাহলে 60 আর 30 90, আর 3 আর 5 হচ্ছে 8, 890 হলো। ওকে, 890 হলো। এই সংখ্যাটিকে বলেছে, হ্যাঁ এই সংখ্যাটিকে, আচ্ছা সরি সরি, মে মাসে নিতে বলেছে নাকি? তাহলে মে মাসে রয়েছে 306, তাহলে 3 3 হয়ে যাচ্ছে 6, তাহলে আসছে 6 6 6, যোগ করুন। ওকে, ঠিক আছে। তো এরপর এই সংখ্যাটি ইজ অ্যাপ্রক্সিমেটলি ড্যাশ পার্সেন্টেজ মোর দেন, মানে এই সংখ্যাটি পার্সেন্টেজে কত বেশি, কার থেকে না, দেন বলে দিয়েছে, দেন, দেনের পরে যেটা থাকবে তার থেকে কত বেশি। স্টোর বি এর জানুয়ারিতে এবং মার্চে একসঙ্গে যা সেল হলো তার থেকে, জানুয়ারি এবং মার্চ একসঙ্গে মানে কি, যোগ কর, এই যে সংখ্যাটা আসবে তার থেকে কত বেশি। কত আসছে দেখো তো, জানুয়ারিতে স্টোর বি 312 আর মার্চে রয়েছে 336, যোগ করে বলো কত আসছে। হ্যাঁ 648, ভেরি গুড। তাহলে 646 648 থেকে পার্সেন্টেজে কত বেশি, পার্সেন্টেজ মোর বের করতে হবে। আমি তোমাদের ফর্মুলা শিখিয়েছি, পার্সেন্টেজ মোর, পার্সেন্টেজ লেস, পার্সেন্টেজ ইনক্রিজ যদি বলে, বা পার্সেন্টেজের ডিক্রিজ যদি বলে, এই চারটে যদি শব্দ বলে তো আমরা কি ফর্মুলা ইউজ করি, ওপরে বিটুইন দ্য দুটো যে নাম্বার, এই নাম্বারের নেব হচ্ছে ডিফারেন্স, ঠিক আছে? তো ডিফারেন্স মানে কি, বিয়োগ করে নেওয়া। তো বিয়োগ করলে কত আসছে বলো, বিয়োগ করলে কত আসছে, নিজেরা সলভ করো, ঠিক আছে? কত হচ্ছে বলো বিয়োগ করলে, 666 থেকে 648 বাদ দিলে আসছে 18। তাহলে এই ডিফারেন্স যা আসবে ওপরে লিখবো আমরা ডিফারেন্স, আর নিচে কি লিখি আমরা, আফটার দেন ভ্যালু, মানে দেনের পরে যা থাকে তা আসলে তলায়, আর গুণ করবে হচ্ছে 100। তাহলে ডিফারেন্স আসছে 18, আর আফটার দেন, দেনের পরে কি রয়েছে, বি স্টোরের ভ্যালু, তাহলে বি স্টোরে হয়েছে 648, গুণ করে দাও 100। ওকে, এরপরে এটা একটু সলভ আউট করে নিতে হবে। ওকে, তাহলে একবার জাস্ট 2 দিয়ে ক্যান্সেল করতে পারবে, বা 3 দিয়ে, হ্যাঁ 3 দিয়ে ক্যান্সেল হচ্ছে, 3 দিয়েও ক্যান্সেল করতে পারবে। ওকে, ক্যান্সেল করে নাও একবার, চাইলে ক্যান্সেল করে নিতে পারবে। 3 2 6, 3 1 3, 3 6 বারে 18 হচ্ছে, আর এটা 6 বারে ক্যান্সেল হচ্ছে। ওকে, আবার একবার 2 দিয়ে হবে, 3 2 একবারে 2, 2 8 বারে 16। ওকে, এরপর
হ্যাঁ, এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, দেখো 3 3 9, 3 6 বারে 18 হচ্ছে। তাহলে 100-কে 36 দিয়ে ভাগ করতে পারো বা আবার ক্যান্সেল করতে পারো। ঠিক আছে, তো ভাগ করে দেখবে এটা অ্যাপ্রক্সিমেটলি কত আসবে, ভাগ করে বলো তো। 2.777 হতে পারে, ঠিক আছে। তো এটাকে আরো 7 অ্যাকচুয়ালি চলতেই থাকবে, তো 7 8 বলতে পারবে। 2.78, ওকে, 2.78%-এর বেশি রয়েছে ডি স্টোরের মে এবং মেতে যা, সরি ফেব্রুয়ারি এবং মেতে যা সোল্ড হয়েছে ল্যাপটপ। ওকে, আশা করছি 5টা প্রশ্ন সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছো, কারো কোনো ডাউট নেই হবে। ওকে, নেক্সট দেখো আমরা 5th জানুয়ারি 2026 এর শিফট 2 সলভ করবো। ওকে, এগুলো বেসিক টাইপের দিয়ে, এগুলো থেকে তোমার কনসেপ্ট হচ্ছে স্ট্রং হবে, সেই জন্য এগুলোকে রাখা হয়েছে। আচ্ছা, এর আগে আমরা একটু অন্য একটা সলভ করে নেবো, ঠিক আছে। এটা অনেক সহজ রয়েছে, পারবে সবাই সলভ করতে। রেশিওর বিষয়টাকে দেখাতে চাইছি তোমাদের, ঠিক আছে। স্কিপ করে যাচ্ছি, এটাই দেখছি। আমরা এই শিফটটি আগে সলভ করে নেব। ওকে, দেখো 6th জানুয়ারি শিফট 1, সরি শিফট 2 হচ্ছে, শিফট, ওকে শিফট 2 এর সলভ করব। দেখো, দেখে মনে হচ্ছে না অনেকগুলো, মানে একটু বড় টাইপের ডিআই মনে হচ্ছে দেখি, বাট সব থেকে সহজ রয়েছে ক্যালকুলেশন। ওকে, তো যেমন বলেছি তোমাদের, প্রথমত আগে ডাইরেকশন করবে। ওকে, এটা ডি হচ্ছে, কি বলেছে, দ্য ফলোইং টেবিল শোজ দ্য টোটাল নাম্বার অফ এয়ার কুলিং ডিভাইসেস consisting of এসি, কুলার্স, ফ্যানস, তিনটে রয়েছে এয়ার কুলিং ডিভাইস, তিনটে রয়েছে, দ্যাট ওয়ার সোল্ড বাই 6 ডিফারেন্ট স্টোরস, এবং এগুলো হচ্ছে তিনটে ডিভাইস যে টাইপ 6টি স্টোরের যত পরিমাণ বিক্রি হচ্ছে সেই সংখ্যা দেওয়া রয়েছে, টোটাল নাম্বার বলে দিয়েছে না এখানে, যে টোটাল নাম্বার অফ এয়ার কুলিং ডিভাইসেস যেগুলো হচ্ছে তিনটে, তার টোটাল রয়েছে। তার মানে এখানে এসিও রয়েছে, ঠিক আছে, এখানে কুলারও রয়েছে এবং ফ্যানও রয়েছে। ওকে, তিনটে মিলে এই স্টোরে আমরা কি দেখছি না 1250টি এয়ার কুলিং ডিভাইস আর অ্যাকচুয়ালি রয়েছে নাম্বার, ঠিক আছে। দেখো এরপরে নেক্সট কি বলে দিয়েছে, অ্যালং উইথ দ্য রেশিও অ্যামং দিস ডিভাইস, এবং প্রত্যেকটা ডিভাইস তার তো টোটাল নাম্বার আমরা দেখছি, এবং সঙ্গে সঙ্গে দেখছি কি না রেশিওতেও দেওয়া রয়েছে, ঠিক আছে। এসি, কুলার, ফ্যান এগুলো রেশিওতে কি রয়েছে সেটাও দেওয়া রয়েছে। তাহলে এসি রয়েছে 4 রেশিও, কুলার রয়েছে 5 রেশিওতে, আর ফ্যান রয়েছে 1 রেশিও। ওকে, তাহলে রেশিও মানে কি অ্যাকচুয়ালি প্রত্যেকটা ডিভাইসকে জাস্ট ভাগ করে দেওয়া আছে তার পরিমাণ কতটা। ওকে, আর টোটাল নাম্বার তো দেখছো এই স্টোরে, সরি, তো 1250টি হচ্ছে টোটাল নাম্বার অফ ডিভাইস যা এই স্টোরে টোটাল সলভ হয়েছে। এখন এটাকেই ভাগ করে দেওয়া রয়েছে এসি, কুলার এবং ফ্যান, সেটা রেশিওতে দিয়ে রেখেছে। রেশিও মানে কি সব থেকে স্মলেস্ট পার্ট, আগের দিন বলে দিলাম। ওকে, তো এর মানে কি অ্যাকচুয়ালি এটা তো টোটাল তিনটের,
এই রেশিওকে যদি আমরা টোটাল করি মানে যোগ করি, তাহলে কত আসছে? 4 আর 5 9 আর 1 10 আসছে। তার মানে এই 10 রেশিওই সমান সমান টোটাল যে তিনটে ডিভাইস, এটা বলতে পারি আমরা। ওকে, এটা সমান সমান, আশা করছি বুঝতে পারছো বিষয়টা। ওকে, তো এইভাবে কি দেওয়া রয়েছে না, তিনটে ডিভাইসের রেশিও রয়েছে এবং তিনটে ডিভাইসের টোটাল রয়েছে স্টোর ওয়াইজ। এবং আবার একটি দিয়ে রেখেছে কি না, দ্য সেলিং প্রাইস অফ দিস ডিভাইসেস পার ইউনিট। পার ইউনিট মানে হচ্ছে এক একটি ডিভাইসের প্রাইস গিভেন রয়েছে। ওকে, এক একটি ডিভাইসের এখানে প্রাইস রয়েছে। 14,000 হচ্ছে এসির এই স্টোরের বিক্রি, এই স্টোর বিক্রি করছে একটা এসি 14,000, বি করছে 15,000, সি করছে 16,000, ডি 17,000, 18,000, 19,000, এইভাবে প্রত্যেকটা স্টোরে আলাদা আলাদা এক একটা ডিভাইসের প্রাইস রয়েছে। এটা বোঝাচ্ছে এরকম কুলারের ক্ষেত্রেও এবং ফ্যানের ক্ষেত্রে। ওকে, টেবিল বুঝতে পেরেছো সবাই? কারো কোনো সমস্যা টেবিল বুঝতে? বলো, ইন্টারেক্ট করে নাও, তাহলে আবার বলে দেবো যদি অসুবিধা থাকে তো। টেবিল কি বোঝা গেছে, কি দেওয়া রয়েছে টেবিলে? ওকে, আর একবার বলে দিচ্ছি, দেখো। আচ্ছা, টেবিলে দেখো কি দিয়ে রেখেছে, প্রথমত স্টোর দিয়ে রেখেছে, ঠিক আছে? এবং এই প্রত্যেকটি স্টোরের টোটাল নাম্বার অফ ডিভাইসেস সোল্ড, মানে কতগুলো করে টোটাল ডিভাইস বিক্রি হয়েছে সেগুলো দেওয়া রয়েছে। আর ডিভাইস কিনা তিনটে ডিভাইস রয়েছে, কি কি? এসি, কুলার আর ফ্যান। তার মানে এই তিনটে অ্যাকচুয়ালি ডিভাইসেরই টোটাল হচ্ছে 1250 এই স্টোরের, 450 হচ্ছে বি স্টোরে, তিনটে ডিভাইস মিলে বিক্রি হয়েছে, ঠিক আছে? সি স্টোরে 850টি তিনটে ডিভাইস টোটাল বিক্রি হয়েছে, ডি স্টোরে 900টি বিক্রি হয়েছে, ওকে, এবং ই স্টোরে 1000টি তিনটি ডিভাইস মিলে বিক্রি হয়েছে টোটাল। বোঝা গেছে? এবং তার পাশেই দেওয়া রয়েছে স্টোর ওয়াইজ তিনটে স্টোরের, সরি, তিনটে ডিভাইস স্টোর ওয়াইজ তিনটে ডিভাইস কত পরিমাণে বিক্রি হয়েছে, ঠিক আছে, সেটাকে রেশিও করে দেওয়া হয়েছে। যেমন 4 রেশিও এসি বিক্রি হয়েছে, কুলার বিক্রি হয়েছে 5 রেশিও স্টোরে। এর ক্ষেত্রে এরকম বি এর ক্ষেত্রে রয়েছে, সি এর ক্ষেত্রে, ডি এর ক্ষেত্রে, সব ক্ষেত্রেই রয়েছে কিরকম ভাবে দেওয়া। ওকে, এবং ফ্যান বিক্রি হয়েছে 1 রেশিও। তো আমি কি বলেছি, যদি তিনটে ডিভাইসের টোটাল 1250 হয়, বি স্টোরের ক্ষেত্রে 450 হয়, ঠিক আছে, বি স্টোরের ক্ষেত্রে 450, 450টি তিনটে মিলেই বিক্রি হয়েছে। এসি আছে, এখানে কুলার আছে এবং ফ্যানও রয়েছে, তিনটে মিলেই আমরা দেখছি 450টি হচ্ছে বিক্রি হয়েছে ডিভাইস। ওকে, তাহলে এখন আমি এই রেশিওটিকেও যদি যোগ করে দিই, কারণ এই রেশিওটি তো তিনটে ডিভাইসের, ওকে, এবং ইন্ডিভিজুয়াল প্রত্যেকটি ডিভাইসের রেশিও দেওয়া রয়েছে, ঠিক আছে, রেশিও। যেমন এসি হয়েছে 3 রেশিও বি স্টোরের ক্ষেত্রে, কুলার হয়েছে 2 রেশিও, ফ্যান হয়েছে 4 রেশিও। তারপর টোটাল তিনটে ডিভাইস মিলে কত রেশিও হচ্ছে না, 3 আর 2 5 আর 4 9 রেশিও। তাহলে 9 রেশিও সমান সমান আমি বলতে পারি যে 450, ঠিক আছে? এটাকে সমান বলেছে কারণ রেশিওর যোগফল যা আসবে তার টোটাল যে ডিভাইস সেটা সমান সমান হয়ে যাবে, ঠিক আছে? এখন এখান থেকে এক রেশিওর ভ্যালু আমি বের করে নিতে পারবো। 9 রেশিওর ভ্যালু যদি 450 হয়, তাহলে 450কে 9 দিয়ে যখন ভাগ করে দেবো তখন চলে আসবে এক রেশিও। যেমন বলি না যে 10টি সিঙ্গাড়ার দাম হচ্ছে 100 টাকা, তাহলে একটি সিঙ্গাড়ার দাম কত হবে? 10 টাকা হবে। 100কে 10 দিয়ে ভাগ করে দিলাম, তো সেই বিষয়টা জাস্ট। ওকে, তো ক্যান্সেল করে দাও। 9 5 বারে 45, একটা শূন্য পড়ে যাবে, তো এক রেশিওর ভ্যালু আসছে 50। ওকে, আর এখান থেকে তুমি ক্যালকুলেট করে বলে দিতে পারবে যে এসি কতগুলো সংখ্যায় রয়েছে বি স্টোরে। এসি কতগুলো সংখ্যায় রয়েছে? 3 রেশিওতে রয়েছে। তার মানে এক রেশিওর ভ্যালু তুমি জানো 50, 3 রেশিওর ভ্যালু গুণ করে বলে দিবে যে 150টি এসি বিক্রি হয়েছে। তাহলে 2 রেশিওতে বিক্রি হয়েছে কুলার, ওকে, কুলার হয়েছে 2 রেশিওতে বিক্রি, তাহলে 2 গুণিত 50, দেখো 100টি বিক্রি হয়েছে। তারপর কি হয়েছে? ফ্যান, ফ্যান হচ্ছে 4 রেশিওতে, 4 গুণিত 50, তার মানে 200। তাহলে দেখো প্রত্যেককে ভাগ করে দিলাম যে কতগুলো করে তাদের ডিভাইস বিক্রি হয়েছে। এসি বিক্রি হয়েছে 150টি, কুলার হয়েছে 100টি
এবং ফ্যান হয়েছে 200টি, টোটাল তো 450টি হচ্ছে। বিষয়টা বুঝতে পেরেছো সবাই? রেশিও কিভাবে কাজ করছে বুঝতে পেরেছো? বলো, এটা বুঝতে পেরেছো কি? এই জন্যই এই টেবিলটি নিয়ে এসেছি তোমাদের কাছে, যাতে এই রেশিওর বিষয়টা বুঝতে পারো। ক্লিয়ার? কারো কোনো ডাউট রয়েছে? বলো, কি বোঝা গেছে তো সবার? আশা করছি ডাউট নেই। ওকে, তাহলে এরপর প্রশ্নগুলোতে আসি। আচ্ছা, কে বলেছিলে টেবিল বুঝতে পারোনি সে বুঝতে পেরেছো? ওকে, চল তাহলে এরপর আমরা প্রশ্নগুলোতে চলে যাব। তাহলে কি দেওয়া রয়েছে টেবিলে? না, স্টোর দেওয়া রয়েছে। সেই স্টোরের 3টে ডিভাইসের টোটাল কতগুলো সংখ্যায় ডিভাইস বিক্রি হয়েছে, 3টে ডিভাইস মিলে সেই সংখ্যা দেওয়া রয়েছে। তার পাশে ডিভাইস ওয়াইজ রেশিও দেওয়া রয়েছে এবং প্রত্যেকটি ডিভাইসের কত করে দাম সেগুলো গিভেন রয়েছে। ঠিক আছে, চল এরপর প্রশ্নে চলে আসি। দেখো কোয়েশ্চেন নাম্বার 1। আচ্ছা, এখন কি বলেছে প্রশ্নে? ইনকাম দ্যাট কেম ফ্রম দ্য সেল অফ কুলার্স বাই স্টোর ডি, ওকে, ওয়াজ ড্যাশ পার্সেন্টেজ মোর দেন। দেখো এই পার্সেন্টেজ মোর দেন হচ্ছে এনটি এর বা লেস দেন, অথবা এগুলোকে ইনক্রিজ বা ডিক্রিজ বলে। মোরকে আবার ইনক্রিজও বলে কখনো, আর লেসকে ডিক্রিজও বলে থাকে কখনো। ঠিক আছে, এই চারটের মধ্যে টার্ম একটা দেখতে পাবেই ডিআই, এটা ফেভারেট। যে কোনো ডিআই আসুক তুমি খুলে দেখো, প্র্যাকটিস করে দেখো। ঠিক আছে, প্র্যাকটিস করতেই দেখতে পাবে প্রত্যেকটি ডিআই যখন তুমি সলভ করবে এই ধরনের একটা প্রশ্ন দিচ্ছে এখানে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, বলে দিয়েছে তোমাকে এখানে যে স্টোর ডি তার অ্যাকচুয়ালি যত পরিমাণ ইনকাম হচ্ছে, কি না, কুলার বিক্রি করে। ঠিক আছে, সেল অফ কুলার। তো এখান থেকে যতটা ইনকাম তার হচ্ছে, এই সংখ্যাটি পার্সেন্টেজে কত বেশি দেন দ্য ইনকাম দ্যাট ক্যাম ফ্রম দ্য সেল অফ ফ্যানস বাই এফ। ওকে, তো এফ এর, সরি স্টোর এফ, স্টোর স্টোর এফ এর কি নিতে হবে? স্টোর এফ এর নিতে হবে হচ্ছে ফ্যান, এবং ডি এর হচ্ছে কুলার। ওকে, ডি এর হচ্ছে কুলার নিতে হবে। তাহলে আগে এটা বের করে নাও, তারপর পার্সেন্টেজ মরে যাবে। এবং ডি এর যে কুলার সংখ্যা আসবে সেটা পার্সেন্টেজে কত হবে বেশি, এটা বের করতে হবে। সেটা কিন্তু ইনকামের কথা বলেছে। ঠিক আছে, তাহলে আগে সংখ্যাটা বের করে নিতে হবে। ডি দেখো এখানে রয়েছে, টোটাল 3টে ডিভাইস মিলে 900টি রয়েছে। ওকে, এবং রেশিও হচ্ছে, টোটাল রেশিও কত হচ্ছে? টোটাল রেশিও হচ্ছে 4 আর 2 6 আর 3 9। ওকে, তো 9 রেশিও সমান সমান হচ্ছে দেখো 900। ওকে, 900, তাহলে 1 রেশিও সমান সমান কত হবে? 1 রেশিও সমান সমান হয়ে যাচ্ছে দেখো 9 দিয়ে ক্যান্সেল হবে, 9 1 9, দুটো জিরো। 9 রেশিও সমান সমান যদি 9 হয়, সরি 900 হয়, তাহলে 1 রেশিও সমান সমান 100 হবে। ওকে, তাহলে এখন এখান থেকে কুলার কতগুলো রয়েছে দেখো, কুলার রয়েছে দেখো, মাঝেরটি হচ্ছে কুলার 2 রেশিও। 2 রেশিওর ভ্যালু কি হবে? 2 রেশিওর ভ্যালু হবে 200। 1 রেশিওর ভ্যালু 100 হলে 2 রেশিওর ভ্যালু 200 হবে। ওকে, 2 রেশিওর ভ্যালু হয়ে যাবে 200। তাহলে কুলারের ডি স্টোরে কুলারের দাম কত? কুলারের দাম হচ্ছে এক একটির 5500 টাকা। ওকে, তাহলে কি করবে? এক একটির দাম যদি 5500 হয়, 200টির দাম কত হবে? এখানে গুণ করে দাও। গুণ করলে কত আসছে? 5 2 এ 10 হচ্ছে, 5 2 10 আর 1 11, টোটাল 4টে শূন্য রেখে দাও, গুণ হয়ে গেল। তার মানে ইনকাম হয়ে গেল কত? 1,11,00,000। ঠিক আছে, 11 লক্ষ, 11 লক্ষ হচ্ছে ইনকাম কুলার বিক্রি করে স্টোর দিয়ে। এবং এটি পার্সেন্টেজে কত বেশি হবে বলেছে। ঠিক আছে, তাহলে ফ্যান বের করো এফ এর, এফ এ চলে যাও। 605টি হচ্ছে টোটাল ডিভাইস, রেশিও টোটাল করলে আসছে 6 আর 5 এ 11। ওকে, 11 রেশিও সমান সমান হচ্ছে 605। আর 1 রেশিও সমান সমান কত হবে? 11 দিয়ে ক্যান্সেল করো, 11 5 55, 11 5 55 হয়ে গেল।
আচ্ছা, ফ্যান কতগুলো রয়েছে? দেখো 5 রেশিওতে রয়েছে ফ্যান। 1:55 হলে 5 রেশিও কত হবে? জাস্ট গুণ করবে, 5 গুণিত 55, 5 5 25, 5 5 25 আর 2 মিলে 27, 275টি টোটাল ফ্যান বিক্রি করেছে এক স্টোর। তাহলে এখান থেকে ইনকামটা বের করে নাও ফ্যানের। 275টি ফ্যান বিক্রি হয়েছে এবং এক একটি ফ্যানের দাম 1000, গুণ করে দাও 1000। তাহলে কত হবে ফ্যান বিক্রি টোটাল? 2 7 5, 3টে শূন্য পড়ে যাবে, জাস্ট গুণ করে দিলাম। ওকে, 2,75,000। তাহলে এই 11,000 পার্সেন্টেজে কত বেশি? এই 2,75,000 থেকে পার্সেন্টেজে বেশি বা মোর বের করবে। কি করবে না, এই দুটোর মধ্যে আগে ডিফারেন্স নিতে হবে। ঠিক আছে, ডিফারেন্স মানে কি, বিয়োগ করে নিতে হবে। 11 লক্ষ আর এদিকে 2,75,000, এটাকে জাস্ট মাইনাস করছো, তার মানে ডিফারেন্স চলে আসে। ডিফারেন্স ওপরে নিতে হবে। ঠিক আছে, ডিফারেন্স কত হচ্ছে বলো আমাকে, বিয়োগ করে বলো। কত হবে ডিফারেন্স? 11 লক্ষ থেকে 2,75,000 বাদ দিলে হচ্ছে দেখো 25,000 হবে। তাহলে এটা 3 হয়ে যাচ্ছে, রয়েছে 11 মানে 8 হবে। ঠিক আছে, 8,25,000, 8,25,000, এটা হচ্ছে ডিফারেন্স আসবে। ওকে, আর তলায় কি থাকবে বলেছি? দেনের পরের ভ্যালু। দেনের পরের ভ্যালু হচ্ছে তলায় থাকে। ইনকাম যা এসছে ফ্যান বিক্রি করে এক স্টোরে, কত? 2,75,000। 100 দিয়ে গুণ করে দিতে বলেছি ফর্মুলা অ্যাকর্ডিং। ক্যান্সেল করো, 3টে শূন্য ক্যান্সেল করে দাও। ওকে, তাহলে এখানে দেখো সংখ্যাগুলো 2 3 রয়েছে, 2 3 1 রয়েছে। একে তো ক্যান্সেল হওয়ার কোনো চান্স নেই। 2 এ 275, 2 এ কত হয়? 75 75 150, আর ওদিকে 2 2 4, 400। তার মানে 800 তো আসছে না, তার মানে এটা 3 এ পুরোপুরি ক্যান্সেল হয়ে যাবে। ঠিক আছে, 300%, 300% বেশি রয়েছে। এইভাবে করতে হবে হচ্ছে সলভ। ওকে, ক্লিয়ার? 300%-এ বেশি রয়েছে ডি স্টোরে যা কুলার বিক্রি করেছে তার থেকে। ওকে, আশা করছি কোয়েশ্চেন নাম্বার 1 বুঝতে পেরেছো। ওকে, আগে নাম্বার অফ কুলার, নাম্বার অফ ফ্যান বের করা হয়েছে, তারপরে যা প্রাইস রয়েছে এক একটা কুলার বা ফ্যান বিক্রি করে সেটা গুণ করা হয়েছে, তারপরে পার্সেন্টেজ মোড বের করা হয়েছে। ঠিক আছে, কোয়েশ্চেন নাম্বার 2 দেখো। কোয়েশ্চেন নাম্বার 2 তে কি বলা আছে? What was the ratio between the income generated from the sale of fans by store B and store E? বি এবং ই তে যে পরিমাণ ইনকাম হয়েছে ফ্যান বিক্রি করে, দুটো স্টোরি। ওকে, বি এবং ই তার রেশিও কি আসবে? ওকে, বের করো। আগে বি স্টোরের নাম। বি স্টোরে দেখো 450টি হচ্ছে টোটাল ডিভাইস বিক্রি হয়েছে 3টি মিলে। আর এদিকে রেশিও রয়েছে টোটাল কত? 3 আর 2 5 আর 4 আর 9, 9 রেশিওতে রয়েছে। 9 রেশিও সমান সমান 450, 1 রেশিও সমান সমান কত হবে? 9 5 বারে 45, একটা শূন্য 50 হবে। ক্যান্সেল করলাম জাস্ট। ঠিক আছে, এটা ক্যান্সেল করেছি। ফ্যান কত রয়েছে? 4 রেশিও রয়েছে, তাহলে 4 রেশিও বের করে দাও। 4 গুণিত 50, তার মানে 200 হচ্ছে। ওকে, 200টি ফ্যান বিক্রি হয়েছে। এক একটি ফ্যানের দাম কত? 800। তাহলে ইনকাম কত হলো? ইনকাম কত হলো? এক একটি ফ্যানের দাম 800,
200 টিফিন টোটাল বিক্রি হয়েছে, তাহলে 8 দিয়ে 16, 4টে শূন্য, এটা হচ্ছে ইনকাম। বা যেহেতু রেশিও করতে হবে, এটা গুণ না করলেও চলবে, ঠিক আছে, গুণ না করলেও চলবে। এরপর ই স্টোরের ক্ষেত্রে দেখো, ই স্টোরের ক্ষেত্রে দেখো ফ্যান কত বিক্রি হচ্ছে, টোটাল 1000, টোটাল 3টে ডিভাইস মিলে, এবং রেশিও টোটাল কত হচ্ছে 6 আর 4 10, 10 রেশিও সমান সমান 1000, তাহলে 1 রেশিও সমান সমান কি হবে, 1 রেশিও সমান সমান দেখো 100 হচ্ছে। ফ্যান 4 রেশিওতে বিক্রি হয়েছে, 4 রেশিও সমান সমান কি আসবে 400, 1 রেশিও সমান সমান 100 হলে 4 রেশিও সমান সমান 4ই হবে। ওকে, তাহলে ইনকাম কত হচ্ছে, ফ্যান বিক্রি হচ্ছে স্টোর ইতে 950 টাকায় এক একটি ফ্যান, তাহলে 400টি ফ্যানের প্রাইস কত, মানে ইনকাম কত, তাহলে ইনকামটা বের করো। ওকে, ইনকামটা বের করো। 400টি ফ্যান বিক্রি হয়েছে, এক একটি ফ্যানের দাম 950, এটা গুণ করার কোনো প্রয়োজন নেই যেহেতু আমরা রেশিও করব। ওকে, বি স্টোরের ফ্যান, তার ইনকাম এর সঙ্গে রেশিও করতে বলেছে ই স্টোরের ফ্যানের যা ইনকাম। ওকে, তাহলে বি স্টোর ইনকাম হয়েছে দেখছি আমরা, ওই গুণ অবস্থায় রয়েছে সেই সংখ্যাটি লেখো, 400 গুণিত 950, এটাকে ক্যান্সেল করো। হ্যাঁ, 3টে শূন্য দেখো ক্যান্সেল করতে পারছি, 3টে শূন্য ক্যান্সেল করে দাও। ওকে, 4 2 বারে দেখো 8 হয়ে গেল, 4 একবারে 1 হয়েছে, এটা হলো। ওকে, এরপর দেখো এখানে রয়েছে 20 একটা রয়েছে, আচ্ছা 5 বারে এটা ক্যান্সেল করো, 5 4 বারে হচ্ছে 20, 5 19 বারে 95, তাহলে এটা হলো 4 2 8, আর এদিক থেকে আসছে 19, 8 রেশিও 19, অপশন নাম্বার দেখো 3 হলো কারেক্ট, অপশন নাম্বার 3 কারেক্ট। ওকে, জাস্ট ক্যান্সেল করতে হলো, আর কিছু না। তোমরা বুঝতে পেরেছো? কি বোঝা গেছে তো সবার? ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 3 দেখো। আচ্ছা, এখানে কি বলেছে, দ্য নাম্বার অফ ফ্যানস সোল্ড বাই অল দ্য স্টোরস টুগেদার ওয়াজ, তার মানে এখানে ফ্যানের সংখ্যা বের করতে বলেছে, প্রত্যেকটি স্টোর যতগুলো করে ফ্যান বিক্রি করেছে সেগুলোকে যোগ করলে বলছে কত সংখ্যা আছে। ওকে, তো আমরা অনেকগুলো স্টোরের ফ্যান বের করে নিয়েছি, ফ্যানের সংখ্যা অলরেডি বের করেছি দেখবে, ঠিক আছে, কোন কোন স্টোরের বের করেছি দেখো তো, আগের প্রশ্নগুলো। বি তে বের করেছি 200টি ফ্যান রয়েছে, আর ই তে দেখেছি আমরা 400টি ফ্যান রয়েছে, এই তো কোয়েশ্চেন নাম্বার 2 তে বের করলাম। তাহলে স্টোর রয়েছে টোটাল 6টি, এ বি সি ডি ই এফ। ই তে 400টি ফ্যান বিক্রি হয়েছে সংখ্যায়, আর বি তে হলো 200, দেখো 200টি বি তে আর 400টি হয়েছে ই তে। কোয়েশ্চেন নাম্বার 1 মনে হয় ফ্যান বের করেছি, আর এখন বের করেছি হচ্ছে ফ্যানের সংখ্যা অ্যাপ স্টোরে, ঠিক আছে, ফ্যান বাই স্টোর অ্যাপ রয়েছে না, স্টোর অ্যাপের ফ্যান হচ্ছে 275। ওকে, 275 এখানে রয়েছে দেখো, অ্যাপের হচ্ছে 275, বের করতে হবে দেখো এ সি আর ডি, এদের কতগুলো সংখ্যায় ফ্যান বিক্রি হয়েছে, সেই জন্য সেই জন্য কি করবে, যে রাফ শিটটা থাকবে এক্সাম হলে সেটা কিন্তু ফ্রেশ করারই চেষ্টা করবে, কারণ দেখো প্রিভিয়াস ডেটাগুলো নেক্সট কোয়েশ্চেন সলভ করতে কিন্তু ইউজ হচ্ছে। ওকে, তাহলে এতে দেখো তো কতগুলো সংখ্যায় ফ্যান রয়েছে বিক্রি হয়েছে, 1 রেশিওতে বিক্রি হয়েছে, টোটাল রেশিও কত, 10 রেশিও, 4 আর 5 9 আর 1 10, 10 রেশিও সমান সমান হলো 1250, কারণ তার টোটাল 1250টি ডিভাইস বিক্রি হলো। ওকে, তাহলে 1 রেশিও সমান সমান কি হচ্ছে, জাস্ট একটা শূন্য ক্যান্সেল হয়ে যাবে, 125। ভেরি গুড, 125। সবাই চেষ্টা করো, খুব একটা কিন্তু জটিল নয়, প্র্যাকটিস করতে থাকবে যত, তত সহজ মনে হবে ডিএ। আচ্ছা, সি এর ক্ষেত্রে দেখো 850টি
টোটাল ডিভাইস রয়েছে। আর রেশিওতে হচ্ছে 6 আর 4 10 এর সাথে 17, ঠিক আছে। 17 রেশিও সমান সমান 850। তাহলে 1 রেশিও সমান সমান কি হবে? 17, 5 অ্যাকচুয়ালি 85 হয়, ওকে, তাহলে 50 হচ্ছে। 7 রেশিওতে রয়েছে, ফ্যান রয়েছে 7 রেশিও, 350, ঠিক আছে। 50 গুণিত 7 হলো জাস্ট, আর কিছু না, 350। তো ডি এর ক্ষেত্রেও বের করে এইভাবেই। তো ডি এর ক্ষেত্রে দেখো 900 রয়েছে টোটাল, আর ডিভাইসগুলোকে যোগ করো, 6 আর 3 9, 9 রেশিও সমান সমান 900, 1 রেশিও সমান সমান 100, তাহলে 3 রেশিওতে ফ্যান রয়েছে, হ্যাঁ ঠিকই বলেছো, তাহলে 300 হচ্ছে। এইগুলো হচ্ছে প্রত্যেকটা স্টোরের নাম্বার অফ ফ্যানস যা সোল্ড হয়েছে। এটাকেই করতে হবে টুগেদার মানে সাম বা টোটাল। যা কনসেপ্ট শিখেছো তার মধ্যেই তো আসছে প্রত্যেকটি, যোগ করে ফেলো আর আমাকে বলো কত অ্যান্সার হচ্ছে। ভেরি গুড, 1650, অপশন নাম্বার 4 কারেক্ট অ্যান্সার। ওকে, এই হচ্ছে অ্যাপ্রোচ ডিআই সলভ। ধরে ধরে টু দ্য পয়েন্ট যা বলেছে সেইভাবে সলভ করে যাবে, খুব ইজিলি সলভ হয়ে আসবে। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন আমার দেখো 4। আশা করছি কারো কোনো প্রবলেম নেই হবে। ওকে, চলো কোয়েশ্চেন নাম্বার 4 দেখো তো কি বলেছে। হোয়াট ওয়াজ দ্য টোটাল ইনকাম আর্ন বাই স্টোর সি। তাহলে স্টোর সি কত টাকা ইনকাম করছে সেটাই বের করতে বলেছে। আচ্ছা, স্টোর সিতে চলে যাও। টোটাল 3টে ডিভাইস মিলে বিক্রি করেছে কত না 850টি ডিভাইস, এবং তাদের রেশিও দেওয়া রয়েছে 6 আর 4 10 আর সাথে 17, 17 রেশিও সমান সমান 850, 1 রেশিও সমান সমান 50, অলরেডি আমরা আগে বের করেছি। তাহলে 6 রেশিও সে এসি বিক্রি করেছে, তাহলে এসি কতগুলো বিক্রি করেছে? 6 রেশিও, তার মানে 6 গুণিত 50, 1 রেশিওর ভ্যালু তুমি জানো, জাস্ট গুণ করে দেবে, 6 5 30, মানে একটা শূন্য, 300টি এসি বিক্রি করেছে। তাহলে এসি থেকে ইনকাম কত করলো? ঠিক আছে, ইনকাম কত করলো এসি থেকে? এসি থেকে ইনকাম কত করলো? 300 গুণিত এক একটি এসি 16,000 বিক্রি করেছে, 16,000 বিক্রি করেছে, ঠিক আছে, 16,000, তার মানে 16 3 48, কটা শূন্য বাকি থাকলো? 2 আর 3 5, 5টা শূন্য করে দেওয়া, এখানে রেখে দাও। 48,000, সরি 48 লাখ টাকা সেই এসি বিক্রি করেছে স্টোর, ঠিক আছে। টোটাল ইনকামটাই তো জানতে হবে। আচ্ছা, এরপর হলো কুলার, ঠিক আছে। কুলার, কুলারের ক্ষেত্রে দেখো তো কতগুলো সংখ্যায় হচ্ছে। রেশিওতে রয়েছে 4, 4 গুণিত এক একটি রেশিওর ভ্যালু হচ্ছে 50, কারণ 200টি কুলার বিক্রি করেছে, 5,000 টাকা এক একটির দাম। ইনকাম কত হলো? ইনকাম কত হলো? 200 গুণিত 5,000, ওকে, 5 দিয়ে 10, কতগুলো শূন্য থাকলো? 5টি, 1 2 3 4 5, 10 লাখ টাকা, 10 লাখ টাকার কুলার বিক্রি করেছে। একই রকম ভাবে ফ্যানের ক্ষেত্র বের করে ফেলো। ওকে, তো ফ্যানের ক্ষেত্রে কত আসবে? 7 রেশিও হচ্ছে 7 গুণিত 50, মানে 350টি ফ্যান বিক্রি করেছে, এক একটি ফ্যানের দাম হচ্ছে 850। এটা গুণ করতে হবে, একটু গুণ করে নাও কত হচ্ছে দেখো। 350 গুণিত 850 কত হচ্ছে বলো? 2,97,050, 50 না 500, এটা আছে, ঠিক আছে। তাহলে ইনকাম হলো কুলার বিক্রি করে, ফ্যান বিক্রি করে এবং এসি বিক্রি করে, যা সেগুলো যোগ যোগ করো, তবেই তো টোটাল ইনকাম পাবে। হ্যাঁ, টোটাল ইনকাম তবেই পাবে। 5টা, হ্যাঁ 5টা শূন্য রয়েছে, তারপরে 10 লক্ষ যোগ করবে আর কিছু, তারপরে রয়েছে 2,97,500, ওকে। দুটো শূন্য হলো 5 7 9, তাহলে 8 আর 2 10, তাহলে 5, এটা হয়ে যাবে 6। দেখো এই সংখ্যা তো এখানে লেখা নেই, ঠিক আছে, বাট লাখে বলেছে, লাখে বলেছে। তাহলে লাখ মানে কি 5টা সংখ্যার আগে এসে পয়েন্ট দিয়ে দাও, এটাই তো লক্ষ্য, ঠিক আছে। লাখের পরে 5টা তো শূন্য থাকে,
তাহলে এটা দাঁড়ালো 60.975 লাখ। ওকে, অপশন নম্বর দেখো 3 রয়েছে। ক্লিয়ার, বোঝা গেছে? তো এই হচ্ছে রেশিও থেকে আমাদের সলিউশনের একটা অ্যাপ্রোচ। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 5। আচ্ছা, এখানে কি বলেছে? ইনকাম ফ্রম সেল অফ এসিজ বাই স্টোর এফ। স্টোর এফ এ যত পরিমাণ এসি বিক্রি করে ইনকাম হলো ইজ অ্যাপ্রক্সিমেটলি ড্যাশ পার্সেন্টেজ। মোর এখানে বলছে না, পার্সেন্টেজেই কত এই সংখ্যাটি বা এই ইনকামটি এসি বিক্রি করে এফ এ যা ইনকাম হয়েছে সেই সংখ্যাটি বা ইনকামটি কত পার্সেন্টেজ, কার না এসি বিক্রি করে ইয়ের যা ইনকাম হয়েছে তার থেকে পার্সেন্টেজে কত। ঠিক আছে, তার মধ্যেই অ্যাকচুয়ালি পার্সেন্টেজটা কত। তো কি করবে, এফ এ চলে যাও। এফ এর দেখো এসি বিক্রি করে কত ইনকাম হচ্ছে, টোটাল রেশিও কত রয়েছে, 6 আর 5 11 রয়েছে। ঠিক আছে, এফ এর ক্ষেত্রে বলছি 11 রেশিও নাকি 6 আর 5 11, হ্যাঁ, আর 6 0 5 রয়েছে, এক রেশিওর ভ্যালু কি আসবে 55। ঠিক আছে, 11 দিয়ে ক্যান্সেল করছি, 11 5 55, 5 বাকি থাকলো আবার 55 হলো, মানে 11 5 55 এটা হলো। ঠিক আছে, এরপর এসি কত বিক্রি হচ্ছে, 2 রেশিও, 2 রেশিও এসি বিক্রি হচ্ছে মানে কি 2 দিয়ে গুণ করে দেওয়া 55, কত হবে 110। 110টি হলো এসি বিক্রি, এক একটি এসির দাম কত 19,000। ইনকাম কত হচ্ছে, ইনকাম হয়ে যাবে 110 গুণিত 19,000 করে বলো কত হচ্ছে, 11 আর 19 গুণ করলে 209 হবে, আর শূন্য পড়বে 4টি, 4টি শূন্য। ওকে, একই রকম চলে যাওয়া হচ্ছে ই স্টোর। ই স্টোরে দেখো এসি বিক্রি করে কত হচ্ছে, 5 রেশিও রয়েছে এসি, টোটাল রেশিও হচ্ছে 6 আর 4 10, 10 রেশিও সমান সমান 1000, 1 রেশিও সমান সমান 100 হবে। ওকে, একটা শূন্য ক্যান্সেল হয়ে যাবে জাস্ট। 5 রেশিও রয়েছে এসি, তার মানে 500। ওকে, এসি সব পুরোটাই হচ্ছে এসি, 500টি এসি বিক্রি হয়েছে, তাহলে ইনকামটা বের করো। টোটাল ইনকাম কত হচ্ছে, 18,000 টাকা হচ্ছে এক একটি এসির দাম। 500 গুণিত 18,000 করে দাও, 18 5 কত হয় 90 নাকি, তাহলে তারপরে শূন্য রয়েছে 5টি, 1 2 3 4 5, 90 লাখ। তাহলে এই সংখ্যাটি পার্সেন্টেজে কত হবে, এই 90 লাখের মধ্যে। ঠিক আছে, তাহলে পার্সেন্টেজে বের করতে বলেছে কাকে, 209,0000 এই সংখ্যাটিকে পার্সেন্টেজে করতে বলেছে, তার মধ্যে 90 এর পরে 5টি শূন্য থাকবে, 90 লাখ। ঠিক আছে, কি করবে 100 মাল্টিপ্লাই করে দেবে পার্সেন্টেজ এক্সপ্রেস করার জন্য। আচ্ছা, শূন্যগুলো ক্যান্সেল করো, 1 2 3 4, 1 2 3 4, আরো দুটো শূন্য ক্যান্সেল হয়ে গেল। ঠিক আছে, পড়ে থাকলো এটা, 9 দিয়ে ক্যান্সেল করে দাও, 9 2 বারে 18 হচ্ছে, তারপরে এটা যদি 9 পাশে রাখি 29 হচ্ছে, তার মানে 9 3 বারে 27, 2 বাকি থাকছে এখনো, তাহলে 2 9 2 বারে 18, 23.2%, 23.2% হচ্ছে অ্যাপ্রক্সিমেট। ওকে, অপশন নাম্বার 1 হয়ে যাবে কারেক্ট। বলো, বোঝা গেছে? বুঝতে পেরেছো? সলিউশনের অ্যাপ্রোচ বুঝতে পেরেছো? ভেরি গুড। তাহলে রেশিও থেকে আমরা ভেঙে সলভ করে নিলাম। ঠিক আছে, অবশ্যই এটা এনাফ নয়, আরো সলভ করতে হবে। ঠিক আছে, এবং আমরা পরে ক্লাসের শেষে আমরা চেষ্টা করব উইকলি ডিআই সলভ করার। ঠিক আছে, 3 দিন করে ক্লাস থাকছে, অন্তত একদিন হলেও আমরা একটা দুটো ডিআই সলভ করবো, তবেই তো সেটা প্র্যাকটিসের মধ্যে থাকবে, তবে তুমি এক্সামে সেটা রিফ্লেক্ট করবে তোমাকে এবং বেটার স্কোর দেবে। এবং দেখো, ডিআই হচ্ছে স্কোর করার কিন্তু একটা বেস্ট জায়গা, কারণ তুমি জানো তুমি এক্সামে বসলে তোমাকে একটা ডিআই সলভ করতে হবে, আর একটা ডিআই এর সঙ্গে থাকে 5টি প্রশ্ন, তার মানে 10 মার্কস। তুমি যদি ভালো করে ইউনিটটিকে প্রথম থেকেই গুরুত্ব সহকারে প্র্যাকটিস করতে শুরু করো, তাহলে কিন্তু 10 মার্কস তোমার একদম হাতে চলে আসবে। ঠিক আছে, যে আর পেতে এই ধরনের স্ট্র্যাটেজিগুলো কাজে লাগে।
স্ট্রং পয়েন্ট তৈরি করতে হবে, যেখান থেকে আমার যেন মার্কস না বসে, ঠিক আছে, যেন পাই আমি, এই টার্গেটটা যেন থাকে সবার। তো ওই জন্য আমি প্রথমে আগে তোমাদের একদম ডেমো ক্লাসে ডিআইটি রেখে দিয়েছি, যারা কন্টিনিউ করবে তাদের প্র্যাকটিস চলতেই থাকবে ডিআই থাকবে। ওকে, এবং এগুলো তো আমার ক্লাসের মধ্যেই থাকছে, তাই না? চলো এরপর আরো আমরা সলভ করি অন্য একটা সেট। আচ্ছা, এটা রয়েছে মার্কসের উপর বেস্ট করে, ঠিক আছে, এটা তো আসছে একটু পরে। আর আগে এটা কি রয়েছে, এটা একটা সহজ রয়েছে। চলো প্রথম থেকে শুরু করি, ঠিক আছে, এটা বাকি ছিল, এটা শুরু করি। দেখো, একদমই লেটেস্ট কোয়েশ্চেন কিন্তু 2026-এর জানুয়ারি মাসের এক্সাম। অ্যাকচুয়ালি এটা ডিসেম্বর 2025-এর সেশনের এক্সাম, জানুয়ারিতে হয়েছিল। ওকে, 5 জানুয়ারি 2026 শিফট 2-তে কি প্রশ্ন এসেছিল দেখো। শিফট 2-তে কোন কোন সাবজেক্টের এক্সাম ছিল দেখো। তোমরা এই সাবজেক্টের রয়েছো নাকি কেউ? এই সাবজেক্টের আশা করছি কেউ নেই, যদি হিস্ট্রির আসো তো হতে পারো। চল, তাহলে আমরা আগে টেবিল বুঝে নেব। ওকে, কি বলেছে টেবিলে? দ্য ফলোইং টেবিল শোজ দ্য নাম্বার অফ টুরিস্ট হু ভিজিটেড 6 ডিফারেন্ট সিটিজ। তো নাম্বার অফ টুরিস্ট দেওয়া রয়েছে, টুরিস্টের সংখ্যা যারা ডিফারেন্ট ডিফারেন্ট 6টি সিটিতে ভিজিট করছে। তো কি কি সিটি দেওয়া রয়েছে, নেমলি কি কি বলেছে? সিমলা, জয়পুর, দিল্লি, আগ্রা, গোয়া অ্যান্ড মানালি। খুব সুন্দর সুন্দর জায়গা, অনেকে হয়তো ঘুরেওছো এই জায়গাগুলো। ওকে, অ্যাকচুয়ালি ক্লাস আমি তোমাদের 10 তারিখ থেকে শুরু করতাম, কিন্তু আমার একটা ট্রিপ ছিল, সেই জন্য মধ্যপ্রদেশে যাওয়া ছিল, ওই জন্য 15 তারিখে থেকে শুরু করেছি। এই জায়গাগুলো দেখে মনে পড়লো, বললাম একবার জাস্ট। তাহলে এই 6টি জায়গা হচ্ছে দেওয়া রয়েছে, সিটি দেওয়া রয়েছে, এবং নাম্বার অফ টুরিস্ট দেওয়া রয়েছে। তারপরে কি দেওয়া রয়েছে? বাই ইউজিং 5 ডিফারেন্ট মোড অফ ট্রান্সপোর্ট, এবং কি কি 6টি মোড অফ ট্রান্সপোর্ট ইউজ করে ভিজিটার্সরা বা টুরিস্টরা এই পার্টিকুলার প্লেসগুলোতে গেছে বা ভিজিট করেছে, সেগুলো কিন্তু দেওয়া রয়েছে। কি কি নাম দেওয়া রয়েছে মোড অফ ট্রান্সপোর্টের? এয়ার, বাইক, ট্রেন, বাস, কার, 5টি এগুলো দেওয়া রয়েছে। এবং সেই রেসপেক্টিভ নাম্বারস অফ টুরিস্ট দেওয়া রয়েছে, কারা কি ভেহিকেলস ইউজ করে পার্টিকুলার সিটিতে ভিজিট করেছে। ভেরি সিম্পল হয়ে গেল, বুঝেছো? ওকে, ডেটা বুঝেছো কি দেওয়া রয়েছে? কারো ডাউট ডেটা বুঝতে? বলো, আবার রিপিট করে দেবো যদি ডাউট থাকে তো। আর যদি না ডাউট থাকে তাহলে প্রশ্নে চলে আসবো। হ্যাঁ, আরেকবার বলে দিচ্ছি, নো প্রবলেম। আচ্ছা দেখো, এখানে সিটি দেওয়া রয়েছে সিমলা, জয়পুর, দিল্লি, আগ্রা, গোয়া, মানালি। এবং এই 6টি সিটিতে যে নাম্বার অফ টুরিস্ট এসেছে তাদের সংখ্যা দেওয়া আছে, এবং সঙ্গে সঙ্গে দেওয়া রয়েছে কি ভেহিকেল ইউজ করে এসেছে, যেমন মিনস অফ ট্রান্সপোর্ট এয়ার, ঠিক আছে, সরি। তো মিনস অফ ট্রান্সপোর্ট এয়ার ইউজ করে এসেছে সিমলাতে 348 জন টুরিস্ট। বাইক ইউজ করে সিমলাতে এসেছে 382 জন টুরিস্ট। ট্রেন ইউজ করে এসেছে 376 জন। বাস ইউজ করে এসেছে 344 জন। কার ইউজ করে সিমলাতে এসেছে 384 জন। এইভাবে প্রত্যেকটি সিটিতে নাম্বার অফ টুরিস্ট দেওয়া রয়েছে। বলো, একটু বুঝতে পেরেছো? ওকে, চলো এরপর তাহলে প্রশ্নগুলোতে চলে আসি। দেখো, কোয়েশ্চেন নাম্বার 1 কি বলছে? নাম্বার অফ টুরিস্ট who visited different cities using all the 5 modes of transport is more than 1600 for exactly dash cities. এরকম কতগুলো সিটি রয়েছে যে সিটিতে 1600 বেশি অ্যাকচুয়ালি টুরিস্ট কি না ভিজিট করেছে, এটাই দেখতে হবে। অল 5 মোডস অফ ট্রান্সপোর্ট ইউজ করে আমরা কিছু না যোগ করতে হবে। এবং আমরা এই ধরনের একটা প্রশ্ন সলভ করলাম। সিমলাকে ধরো, ঠিক আছে, সিমলাতে দেখো তো
এয়ার, বাইক, ট্রেন, বাস, কার মিলে কতজন টুরিস্ট এসেছে? কিচ্ছু না, যোগ করে। তবেই তো টোটাল নাম্বার অফ টুরিস্ট অল 5 মোডস অফ ট্রান্সপোর্ট ইউজ করে কতগুলো এসেছে সিমলাতে, যোগ করে বলো কত হচ্ছে। কত হচ্ছে যোগ করলে? 1834। কেউ কিন্তু ক্যালকুলেটর ইউজ করবে না, হ্যাবিট থেকে যাবে কিন্তু, ঠিক আছে? তাহলে 1600 বেশি হয়েছে? হ্যাঁ বেশি হয়েছে। তো সিমলা হয়ে গেল, ঠিক আছে, একটা হয়ে গেল। আবার জয়পুরের ক্ষেত্রে করো। জয়পুর, জয়পুরে কত হচ্ছে? যোগ করো। প্রত্যেকটাই করতে হবে, কোনো করার নেই এখানে, এই ধরনের প্রশ্নে করতেই হবে, পুরোটাই যোগ করতে হবে। কতজন টুরিস্ট হচ্ছে জয়পুর এসছে সমস্ত মোডস অফ ট্রান্সপোর্ট একসঙ্গে ধরলে? বলো, এটা যোগ করে বলো আমাকে কত হচ্ছে। জয়পুরে টোটাল কতগুলো টুরিস্ট? 1700। ঠিক আছে, এটাও হচ্ছে 1600-র বেশি। ওকে ফাইন। দিল্লিতে দেখো তো, দিল্লিতে কত হচ্ছে টোটাল? ষোলোশো চুরাশি, মানে দিল্লিতেও 1600-র বেশি রয়েছে। ওকে, আগ্রাতে দেখো, আগ্রা যোগ করো। 296, 340, 370, 284, 264। তাহলে এটা আসছে না নাকি? 1554 হচ্ছে, 1554 হবে, ঠিক বলেছো। ওকে চল, আগ্রা হচ্ছে না, তাহলে তিনটে হয়ে গেল। আচ্ছা গোয়াতে দেখো তো, গোয়াতে দেখো। পনেরোশো নব্বই, তাহলে এটাও আসছে না। তার মানে, হ্যাঁ এটাও করে দেখতে হবে, তিন চার অপশন রয়েছে তো, তাহলে আমরা এখনো কনফার্ম হতে পারছি না অ্যান্সার, মানালি করতেই হবে। মানালি করে বলো কত হচ্ছে। এটা যোগ করো, 1610 হচ্ছে, ঠিক আছে। আর চারটে সিটি হচ্ছে যেখানে 1600 বেশি নাম্বার অফ টুরিস্ট ভিজিট করেছে। ক্লিয়ার? যোগ করে দেখো, 1610 হচ্ছে। চলো নেক্সট প্রশ্নে যাচ্ছি তাহলে। বোঝা গেছে সবার? অ্যান্সার বোঝা গেছে কিভাবে হলো? না, 4 নম্বর মানে কতগুলো সিটিতে 1600-র বেশি টুরিস্ট রয়েছে। দেখো সিমলাতে 1834 রয়েছে, তার মানে 1600-র বেশি আছে। জয়পুর 1786, 1600-র বেশি রয়েছে। দিল্লি 1684, 1600-র বেশি টুরিস্ট এসেছে। আগ্রাতে আসেনি, 1554। গোয়াতে 1590, এই দুটো হচ্ছে না। মানালিতেও 1610, মানে 1600-র বেশি টুরিস্ট এসেছে। তার মানে 1, 2, 3, 4টে সিটি হলো যেখানে 1600-র বেশি টুরিস্ট ভিজিট করেছে। বুঝতে পেরেছো?
নেক্সট প্রশ্ন দেখো, কোয়েশ্চেন নাম্বার 2। দেখো কোয়েশ্চেন নাম্বার 2 কি বলেছে, হোয়াট ইজ দ্য ডিফারেন্স, ডিফারেন্স করতে বলেছে দেখো, বিটুইন দ্য নাম্বার অফ টুরিস্ট হু ট্রাভেল বাই এয়ার অ্যান্ড দ্য নাম্বার অফ টুরিস্ট হু ট্রাভেল বাই বাস। ওকে, তাহলে এখানে কিন্তু কোনো পার্টিকুলার সিটির কথা বলছে না, এখানে বলেছে যারা এয়ার ইউজ করে এসেছে 5টি সিটিতে তাদের সংখ্যা যা হবে, এবং বাস ইউজ করে যারা এসেছে তাদের সংখ্যা যা হবে, তাদের মধ্যে ডিফারেন্সটা কি, এয়ার মাইনাস বাস, মানে ডিফারেন্স। ঠিক আছে, ডিফারেন্স মানে বিয়োগ করা, আর কিছু না, এয়ার এবং বাসের মধ্যে মাইনাস করে দেবে। ঠিক আছে, কি করবে, 5টি সিটিতেই যে ভিজিটার্সরা এসেছে যোগ করে ফেলো, তাহলেই বুঝবে টোটাল নাম্বার অফ টুরিস্ট কতজন মোড অফ এয়ার, ঠিক আছে, দিয়ে ট্রাভেল করছে, এরকম বাস দিয়ে কতজন করছে টোটাল করে ফেলো, মানে যোগ করো, এইভাবে যোগ করো। ঠিক আছে, যোগ করে বলো কত হচ্ছে। এয়ারে ট্রাভেল করছে কতজন, যোগ করো, অল 6 সিটিজে টোটাল হবে 2018 জন। ঠিক আছে, এবং বাসে হয়ে যাবে টোটাল করলে 1936। তাহলে কি করবে, মাইনাস করবে 1936 থেকে 2000, সরি 2018 থেকে 1936। ওকে, মাইনাস করো, ডিফারেন্স মানে মাইনাস, আর কিছু না। কত হচ্ছে মাইনাস করলে, 82। ওকে, অপশন নাম্বার 1। আশা করছি বুঝেছো সবাই। হ্যাঁ, যোগ করে নিয়ে মাইনাস করতে হবে, কারণ এখানে তোমাকে বলেই দিয়েছে যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স, ডিফারেন্স কত বিটুইন দ্য নাম্বার অফ টুরিস্ট হু ট্রাভেল বাই এয়ার, মানে যারা এয়ারে ট্রাভেল করেছে সেই সংখ্যার যে টুরিস্ট তাদের সঙ্গে ধরো বলেছে নাম্বার অফ টুরিস্ট হু ট্রাভেল বাই বাস। ওকে, তার মানে বাসে যারা করেছে টোটাল নিতে হবে, এখানে তো পার্টিকুলার কিছু বলছেন, টোটাল নিতে হবে। তার মানে নেক্সট কোয়েশ্চেন আমরা দেখো কি বলেছে, হোয়াট ইজ দ্য অ্যাভারেজ নাম্বার অফ টুরিস্ট হু ট্রাভেল বাই বাইক টু ডিফারেন্ট সিটিজ, মানে বাইকে করে যারা ভিজিট করেছে তাদের অ্যাভারেজ কত। তো বাইকে ভিজিট করেছে 6টি সিটিতে, দেখো এটাও যোগ করতে হবে, তার মানে টোটাল অ্যাভারেজ করতে গেলে তো আগে আমাদের সাম লাগে। ঠিক আছে, অ্যাভারেজ শর্টে লিখলাম, অ্যাভারেজ সমান সমান কি হয়, সাম বা টোটাল ডিভাইডেড বাই নাম্বার। ওকে, নাম্বার কত হবে, 6 হবে, 6টি সিটি রয়েছে যেহেতু, বা এই 6টি সংখ্যা যেহেতু আমরা যোগ করব সেই জন্য নিচে 6 হবে, আর এটা যোগ করে বলো কত হচ্ছে, টোটাল বাইকে কতজন ভিজিট করছে, 6টি সিটি, টোটাল কতজন ভিজিট করছে এই 6টি সিটি, 2000, সরি দেখো 2040 জন হচ্ছে টোটাল বাইকে ভিজিট করছে, যোগ করে নেবে। ঠিক আছে, তাহলে সাম বা টোটাল উপরে রাখবো, নিচে 6 দিয়ে ভাগ করে দেবো, তাহলে এবারে চলে আসবে 6 3 বারে, হ্যাঁ 6 3 বারে 18 হচ্ছে, তাহলে 6 4 বারে 24, একটা শূন্য পড়ে যাবে, 340, অপশন নম্বর 3 পাবে। ওকে, তাহলে দেখো অ্যাভারেজ, পার্সেন্টেজ, রেশিও, এর মধ্যেই তো প্রশ্নগুলো থাকছে, আর যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো তো পারো করতে। ওকে, এবং ম্যাক্সিমাম আর মিনিমাম আইডেন্টিফাই করা, হাইয়েস্ট লোয়েস্ট, এর বাইরে কোনো প্রশ্নই ডিআই থেকে হয় না। ঠিক আছে, এই অ্যাপ্রোচটা শুধু জানতে হবে, সলভ। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 4। কোয়েশ্চেন নাম্বার 4 এ কি বলেছে, হোয়াট ইজ দ্য রেসপেক্টিভ রেশিও অফ দ্য নাম্বার অফ টুরিস্ট হু ভিজিটেড জয়পুর বাই কার। তাহলে জয়পুর ভিজিট করছে কিসে না কারে, এর সঙ্গে রেশিও করো বলেছে টু দ্য নাম্বার অফ টুরিস্ট হু ভিজিটেড গোয়া বাই বাস, গোয়া যাচ্ছে কিসে না বাসে, দেখো কত সহজ হয়ে গেল,
রেশিও বলেছে। তাহলে জয়পুরে চলে যাও, জয়পুরে কার, জয়পুরে কার হচ্ছে 360, এর সঙ্গে রেশিও করতে বলেছে। গোয়া চলে যাও, বাসে কতজন আসছে 310, একটা শূন্য ক্যান্সেল হলো, আর কি ক্যান্সেল হবে, হবে না, তাহলে 36 রেশিও 31, হ্যাঁ পয়েন্ট নয় রেশিও, ঠিক আছে। ভেরি গুড, ভেরি গুড, অপশন নাম্বার 3 কারেক্ট। ওকে, অপশন 3 হয়ে গেল কারেক্ট। খুব সহজ ছিল। নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে কোয়েশ্চেন নাম্বার 5 এ, দ্য টোটাল নাম্বার অফ টুরিস্ট ভিজিটিং সিমলা ইউজিং অল 5 মোডস অফ ট্রান্সপোর্ট। ওকে, তার সিমলা আমরা অলরেডি আগেই বের করেছি যে অল 5 মোডস অফ ট্রান্সপোর্ট ইউজ করে কতজন ভিজিট করেছে, কতজন সংখ্যায় ছিল দেখে নিই। কোন প্রশ্নে বের করেছি, এই যে এখানে বের করেছি 1834 জন, ঠিক আছে, 1834 জন, সিমলা উপরেই রয়েছে 1834। ওকে, এই সংখ্যাটি বলেছে অ্যাপ্রক্সিমেটলি ড্যাশ পার্সেন্টেজ মোর দেন, তাহলে বলো তো এতগুলো ডিআই সলভ করেছো, প্রত্যেকটি ডিআই একটা প্রশ্ন তো ছিল পার্সেন্টেজ মোর দেনের উপর বেস্ট করে, ঠিক আছে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রত্যেকটি ডিআই আসবে এই প্রশ্নটি। ওকে, এই প্রশ্নটি প্রত্যেকটি ডিআই আসবে। দেন দ্য টোটাল নাম্বার অফ টুরিস্ট ভিজিটিং মানালি ইউজিং অল 5 মোডস অফ ট্রান্সপোর্ট। ওকে, তাহলে মানালি তো একই রকম, অল 5 মোডস অফ ট্রান্সপোর্ট ইউজ করে কতজন আসছে দেখো, মানালি আসছে কত, টোটাল করো, এটাও আমরা করেছি 1610, 1610, 1610, এরকমই তো দেখতে পাচ্ছ, বেশি তো রয়েছে সংখ্যাটি, কিন্তু পার্সেন্টেজে কত বেশি রয়েছে, পার্সেন্টেজে কত বেশি রয়েছে। তাহলে আমরা কি করবো, আগে ডিফারেন্স নেব, ঠিক আছে। বারবার আমি এই কথাগুলো কেন বলছি বলতো, যারা বুঝতে পারছে না বা যারা একটু পিছিয়ে রয়েছে তারাও যেন ক্লিয়ারলি বুঝতে পারে, সেই জন্য আমি বারবার প্রত্যেকটি জিনিসকে রিপিট করি, ঠিক আছে। তাহলে ডিফারেন্স নাও আগে, পার্সেন্টেজ মোর বের করতে গেলে কি লাগে আমাদের, ডিফারেন্স লাগে, তাহলে ডিফারেন্স কত হচ্ছে 24 নাকি, হ্যাঁ 224 হচ্ছে 224। আচ্ছা, দেনের পরে যা থাকে সেটা আমরা তলায় লিখি, মানালির ভ্যালু আসবে তলায়, মানালির ভ্যালু রয়েছে 1610, গুণ করে দাও 100, একটা শূন্য জাস্ট ক্যান্সেল হবে, আর তো ক্যান্সেল হবে না, এটাকে 100 61 দিয়ে ভাগ করবে, ভাগ করে দেখবে কত আসছে, অ্যাপ্রক্সিমেটলি 13.9 আসবে, ঠিক আছে, 13.9, অপশন নাম্বার তাহলে 4 হবে কারেক্ট। যোগ গুণ ভাগ এগুলো তো নিজেকে করতে হবে। ওকে, চলো তাহলে 5টি প্রশ্ন আমরা 5 জানুয়ারি 2026 এরও সলভ করে নিলাম। ওকে, এরপর আমরা এগিয়ে যাব হচ্ছে 6 জানুয়ারি 2026 এর শিফট 1 এর প্রশ্ন, শিফট 2 অলরেডি সলভ করে নিয়েছি। ওকে, তাহলে এটা শিফট 1 নাকি, হ্যাঁ শিফট 1, শিফট 1 এর সাবজেক্ট হচ্ছে এগুলো 6 জানুয়ারি শিফট 1, ঠিক আছে, 9টা থেকে 12টা হয় এক্সাম, সকালের এক্সাম যেটা, সেটাকে শিফট 1 বলে। ওকে, পলিটিক্যাল সায়েন্স ছিল, এই সমস্ত সাবজেক্টগুলো ছিল। কি দিয়ে রেখেছে প্রশ্নে, the following table shows the number of shoes sold by 5 different salesmen, এই 5 জন হচ্ছে সেলসম্যান, এ বি সি ডি এবং তাদের কতগুলো শুজ বিক্রি হয়েছে তার সংখ্যা দেওয়া রয়েছে, নাম্বার অফ শুজ সোল্ড বলে দিয়েছে না, বাই 5 ডিফারেন্ট সেলসম্যান, এই সেলসম্যানদের কতগুলো নাম্বার অফ শুজ সোল্ড হয়েছে অন 7 ডিফারেন্ট ডেজ, মানডে টু সানডে, এই 7টি দিনে কতগুলো সংখ্যায় করে করে শুজ বিক্রি হয়েছে, জুতো, সেই সংখ্যা দেওয়া রয়েছে, এর উপরে বেস্ট করে কোশ্চেন্সের অ্যান্সার দিতে হবে। টেবিল বুঝতে পেরেছো, প্রথম কাজ টেবিল বুঝে নেওয়া ভালো, ঠিক আছে, বলো টেবিল ক্লিয়ার তো সবার,
টেবিলে দেওয়া আছে সেলসম্যান 5 জন, এ বি সি ডি ই, 5 জন সেলসম্যান দেওয়া রয়েছে এবং তারা কতগুলো করে জুতো বিক্রি করছে, ঠিক আছে, নাম্বার অফ শুজ কতগুলো বিক্রি করছে, যেমন এ মানডেতে 90টি বিক্রি করছে, টিউসডেতে 80 শুজ বিক্রি করেছে এ সেলসম্যান, 56টি ওয়েনেসডেতে বিক্রি করছে, ওকে, আর 96 হচ্ছে থার্সডেতে বিক্রি করছে, ফ্রাইডেতে হচ্ছে 40 শুজ বিক্রি করেছে সেলসম্যান এ। এইভাবে প্রত্যেকের দেওয়া রয়েছে, ওকে। চল দেখো কোয়েশ্চেন নাম্বার 1 কি বলেছে, দ্য নাম্বার অফ শুজ সোল্ড বাই সেলসম্যান বি অন থার্সডে, সেলসম্যান বি থার্সডেতে যে পরিমাণ শুজ বিক্রি করলো, ওকে, কতগুলো বিক্রি করেছে, 54, বি হচ্ছে 54 বিক্রি করেছে, বি থার্সডেতে 54 বিক্রি করেছে শুজ, ওকে, বাই ই অন স্যাটারডে, ই হচ্ছে স্যাটারডের কথা বলেছে, তাহলে ই চলে যাও, স্যাটারডে মানে 30, অ্যান্ড বাই ডি অন টিউসডে, আর ডি এর ক্ষেত্রে বলেছে টিউসডে, ডি টিউসডেতে কত বিক্রি করছে, 120, এটা হচ্ছে টিউসডে রুল, কতগুলো হচ্ছে 120, ওকে, gives the average number of shoes, তাহলে এটা অ্যাভারেজ কত করবে, অ্যাভারেজ বের করো এই তিনজনের যা বিক্রি হয়েছে পার্টিকুলার ডে গুলোতে যা প্রশ্নে বলে দিয়েছে, অ্যাভারেজ কত, অ্যাভারেজ মানে কি করতে হয়, আগে সাম নিতে হবে, তারপরে নাম্বার দিয়ে ভাগ করে দিতে হবে, তাহলে সাম মানে কি, যোগ করো কত হচ্ছে 4, 8 আর 2 10, 204 হচ্ছে, 3 দিয়ে ভাগ করে দাও, 3 জনের হচ্ছে এটা ভ্যালু, বিইটি, সেই জন্য 3 দিয়ে ভাগ করেছো আর কিছু না, ওকে, তাহলে ভাগটা করো, 18 হচ্ছে 6 বারে, 2 বাকি থাকছে 24, মানে 3 8 24, 68, অপশন নাম্বার দেখো 1 এ রয়েছে, জাস্ট ভাগ করে দিলাম 3 দিয়ে, ঠিক আছে, 3 6 বারে 18, 2 বাকি মানে 24, 3 8 বারে 24, ভাগ করে দেখবে 68 আসবে, ওকে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 2 দেখো, কোয়েশ্চেন নাম্বার 2 তে বলেছে নাম্বার অফ শুজ সোল্ড বাই সেলসম্যান এ এন্ড ডি অন থার্সডে, থার্সডে কার কার, থার্সডেতে শুজ বিক্রি করছে এ এবং ডি মিলে, যা, ঠিক আছে, টোটাল কত হচ্ছে আগে দেখে নাও, এটা এতে রয়েছে দেখো 96 আর ডিতে রয়েছে 24, তাহলে 4 দিয়ে দিলে 100 হচ্ছে, 24 এর 4 দিয়ে দিলে 100 হয়ে গেল, আর 20 মানে 120টি হচ্ছে টোটাল দুজনের মিলে থার্সডেতে বিক্রি, ওকে। এরপর এই সংখ্যাটি বলেছে পার্সেন্টেজে কত বেশি, পার্সেন্টেজ মোর কত হচ্ছে না কাদের থেকে, নাম্বার অফ শুজ সোল্ড বাই সেলসম্যান ই অন স্যাটারডে, স্যাটারডে ই, ই কত বিক্রি করছে স্যাটারডেতে, 30, 30টি বিক্রি করছে, এই সংখ্যাটি মানে 120 সংখ্যাটি 30-এর থেকে কত বেশি, সেটা আবার পার্সেন্টেজে কত বেশি, ঠিক আছে, এটা চাইছে, পার্সেন্টেজ মোর আমরা কিভাবে বের করি, ডিফারেন্স নেব উপরে, তাহলে 120 থেকে 30 তার ডিফারেন্স কত আসছে, 90, 90 আসবে উপরে, আর দেনের পরে যা ভ্যালু রয়েছে মানে ই স্টোরের ভ্যালু রয়েছে, ই স্টোরের ভ্যালু নিচে চলে আসবে, গুণ করবে 100 দিয়ে, এইভাবে পার্সেন্টেজ মোর লেস বের করবে, ঠিক আছে, সেম সূত্র, 3 বারে ক্যান্সেল হয়ে গেল দেখো, তাহলে 300%, 300% বেশি রয়েছে, অপশন নাম্বার 2 কারেক্ট হবে, ওকে, বুঝতে পেরেছো, আশা করছি বুঝতে পেরেছো। দেখো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 3, কোয়েশ্চেন নাম্বার 3 তে কি বলেছে, নাম্বার অফ শুজ সোল্ড বাই সেলসম্যান on all the 7 days is more than 600 for exactly day salesman, ঠিক আছে, যে সেলসম্যানরা রয়েছে তাদের 600-র বেশি শু বিক্রি হচ্ছে 7 দিনে টোটাল বিক্রি করে,
কতগুলো এরকম সেলসম্যান রয়েছে, তখন 7 দিনেই প্রত্যেকের যোগ করতে হবে। সেলসম্যান এ এর ক্ষেত্রে যোগ করো 7 দিনে কতগুলো সে শু বিক্রি করছে, ঠিক আছে। তো এর ক্ষেত্রে বিক্রি করছে কত দেখো তো, 90, 80, 56, 96, 40, 40, 48, যোগ করে ফেলো। তো সেলসম্যান এ বিক্রি করছে টোটাল 450টি শু, অল 7 ডেজ। ওকে, বি কতগুলো বিক্রি করছে, জাস্ট কিছু না, যোগ করে দাও, ঠিক আছে, প্রত্যেকের যোগ করো টোটাল 7 ডেজে কতগুলো শুজ বিক্রি করছে। বি বিক্রি করছে 722, যোগ করবে, ঠিক আছে, পুরোটা যোগ করবে। সি কতগুলো বিক্রি করছে দেখো তো, যোগ করে 612 আসবে, ঠিক আছে। ডি এর ক্ষেত্রে দেখো, জাস্ট যোগ করো পুরোটা, পুরোটা যোগ করো। ডি এর ক্ষেত্রে দেখবে আসবে 688। আবার সেলসম্যান ই এর ক্ষেত্রে টোটাল আসবে 596। আমাদের দেখতে হবে 600-র বেশি রয়েছে কতজনের, 600-র বেশি এ এর নেই, বি এর রয়েছে, সি এর রয়েছে, ডি এর রয়েছে, আবার ই এর নেই। এ এবং ই এই দুজনের বাদ দিয়ে বি সি ডি 3 জনের রয়েছে, তার মানে অপশন 2 কারেক্ট অ্যান্সার হবে। 3 জন এরকম রয়েছে যাদের 600-র বেশি জুতো বিক্রি হয়েছে টোটাল 7 দিন। ক্লিয়ার? বলো, সবাই বুঝতে পেরেছো? কারো কোনো ডাউট এই অবধি? ভেরি গুড, চলো তাহলে আমরা নেক্সট কোয়েশ্চেন নাম্বার 4 সলভ করি। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 4 এ কি বলেছে, নাম্বার অফ শুজ সোল্ড বাই সেলসম্যান সি অন ওয়েনেসডে অ্যান্ড স্যাটারডে টুগেদার। ঠিক আছে, তাহলে সি এর কি না, ওয়েনেসডে প্লাস স্যাটারডে সে যা পরিমাণ বিক্রি করছে জুতো, এই সংখ্যাটি, আচ্ছা আগে এটা করে নিই, ওয়েনেসডে আর স্যাটারডে, কে না সি, সি কত বিক্রি করছে ওয়েনেসডেতে 26, আর স্যাটারডেতে বিক্রি করছে 94। তাহলে এই 6 94 কে দিয়ে দাও, 100 হয়ে গেল, আর 20 যোগ করে দাও, 120 টোটাল জুতো বিক্রি করছে ওয়েনেসডে আর স্যাটারডে মিলে সি। তো এই সংখ্যাটি বলেছে অ্যাপ্রক্সিমেটলি ড্যাশ পার্সেন্টেজ, মানে পার্সেন্টেজে কত হবে, ঠিক আছে। নাম্বার অফ শুজ সোল্ড বাই বি অন মানডে অ্যান্ড সানডে, মানডে অ্যান্ড সানডে সে যা বিক্রি করছে, তাহলে বিতে চলে যাও। মানডে বিক্রি করছে 184, আর সানডে বিক্রি করছে 196, যোগ করলে কত আসছে বলো তো, 184 আর 196 যোগ করে দাও, কত হচ্ছে 380। ওকে, 380টি জুতো বিক্রি করেছে বি। ওই 120 পার্সেন্টেজে কত হবে, 380, পার্সেন্টেজে কিভাবে এক্সপ্রেস করবে, 120-কে পার্সেন্টেজে বের করতে হবে, তার মধ্যে 380-র মধ্যে থেকে গুণ করবে 100 দিয়ে, তবেই পার্সেন্টেজে এক্সপ্রেস হয়ে যাবে, ঠিক আছে। এবার একটা ক্যান্সেল করে জাস্ট দেখো, আর তো খুব একটা ক্যান্সেল হবে না, 2 বারে ক্যান্সেল হবে, 19 2 বারে 38, 6 বারে 12 হলো, 2 দিয়ে ক্যান্সেল করেছি জাস্ট, 600 নিচে 19, 19 দিয়ে 600 কে ভাগ করে দিই, কত আসবে 20 ধরে নাও, এটা 20 ধরলে 3, 3 বারে হচ্ছে 60, মানে 30-এর কাছাকাছি হবে। তো যেহেতু 19 রয়েছে 31.58 হবে। ওকে, এইভাবে আনজাত করে করতে পারবে, এগুলো প্র্যাকটিস করে করে হবে। 31.58 হবে, ঠিক আছে। বুঝেছো? মানে 120 সংখ্যাটি পার্সেন্টেজে কত হবে 380-র মধ্যে, এটা জাস্ট বলেছি। নেক্সট কোয়েশ্চেন নাম্বার দেখো 5, the number of shoes sold by salesman A on Wednesday, okay, are of two brands, namely Adidas or Nike, in the ratio 3:4। এ বলেছে ওয়েনেসডেতে যে পরিমাণ জুতো বিক্রি করেছে, ওয়েনেসডেতে কত জুতো বিক্রি করেছে 56, এইটা হচ্ছে দুটো ব্র্যান্ডের অ্যাকচুয়ালি রেশিওতে দিয়েছে, একটা হচ্ছে অ্যাডিডাস আর হচ্ছে নাইকি, এবং রেশিওটা কত বলেছে না 3:4 এর। ওকে, এটা বলে দিয়েছে। তাহলে এখন তোমাকে প্রশ্ন কি করছে, হোয়াট ইজ দ্য নাম্বার অফ শুজ
অফ নাইক ব্র্যান্ড সোল্ড বাই এ অন ওয়েডনেসডে। তাহলে ওয়েডনেসডে সে নাইকের জুতো কতগুলো বিক্রি করেছে, মানে দুটো ব্র্যান্ড মিলে সে 56টি বিক্রি করেছে, এবং দুটো ব্র্যান্ডের রেশিও দিয়ে দিয়েছে। দুটো ব্র্যান্ডকে যদি যোগ করো টোটাল হবে কত, 7 রেশিও, এবং এই 7 রেশিও সমান সমান সে 56টি বিক্রি করেছে। ঠিক আছে, জুতো। তাহলে 1 রেশিও সমান সমান কত হচ্ছে, 8 7 × 56, 1 রেশিও সমান সমান 8। নাইকের হচ্ছে 4 রেশিও বিক্রি করেছে, 4 রেশিও সমান সমান কত, 1 রেশিও সমান সমান 8, 4 রেশিও বের করবে, 32টি জুতো বিক্রি করেছে। ঠিক আছে, 32টি জুতো বিক্রি করেছে। বলো, বুঝতে পেরেছো? কোয়েশ্চেন নাম্বার 5 বুঝতে পেরেছো? বোঝা গেছে? এক দুজন শুধু কথা বলছো, বাকিদের কি খুব কষ্ট হচ্ছে বুঝতে? সবাই রেসপন্স করবে তবে তো ভালো লাগবে, তাই না? চলো, সবাই বুঝতেই পারছো। তাহলে এই অবধি কারো কোনো ডাউট নেই? ওকে। আর একটি শিফট আমাদের রয়েছে, 7th January 2026 এর শিফট 1। শিফট 1 ছিল এক্সাম, দেখো কোন কোন সাবজেক্টের, কারণ এই সাবজেক্টে রয়েছে নাকি, আশা করছি নেই এইসব সাবজেক্টে। ঠিক আছে, ইকোনমিক্সের হতে পারো, পপুলেশন স্টাডিজ। তো দেখো কি দেওয়া রয়েছে এখানে টেবিলে। আমরা প্রত্যেকটা টেবিলেই কিন্তু আগের দিন সলভ করেছিলাম। ঠিক আছে, প্রত্যেকটা টেবিলেই কোনো না কোনো প্রশ্ন আমরা সলভ করেছিলাম, এবং সেটা রিলেটও করতে পারছো তোমরা। চলো, কি দেওয়া রয়েছে, দ্য ফলোইং টেবিল শোজ দ্য পার্সেন্টেজ অফ marks obtained by 7 students in different subjects। তো 7জন স্টুডেন্ট রয়েছে, এ বি সি ডি ই এফ জি, এরা হচ্ছে 7জন স্টুডেন্ট, এবং তারা ডিফারেন্ট ডিফারেন্ট সাবজেক্টে যে মার্কস তুলেছে সেটা দেওয়া রয়েছে। এখানে মার্কস দেওয়া রয়েছে, নট পার্সেন্টেজ। না, পার্সেন্টেজই দেওয়া রয়েছে। ঠিক আছে, পার্সেন্টেজই দেওয়া রয়েছে, এগুলো হচ্ছে পার্সেন্টেজে মার্কস দেওয়া রয়েছে। দেখো বলে দিয়েছে পার্সেন্টেজ অফ মার্কস অবটেন্ড বাই স্টুডেন্টস। ওকে, পার্সেন্টেজ অফ মার্কস অবটেন্ড বাই 7 স্টুডেন্টস, পার্সেন্টেজ দেওয়া রয়েছে। ঠিক আছে, টেবিলের ভেতরে প্রত্যেকটা স্টুডেন্টের সাবজেক্ট ওয়াইজ পার্সেন্টেজ দেওয়া রয়েছে। আর যেমন ইংলিশ, ইংলিশের এমএম মানে কি, ম্যাক্সিমাম মার্কস। দেখো এখানে বলে দিয়েছে ম্যাক্সিমাম মার্কস, মানে ওই সাবজেক্টে কত ফুল মার্কস বলে না আমরা, সেই ফুল মার্কসটা কত রয়েছে। ইংলিশে 150 রয়েছে, তো 150-র মধ্যে এ স্টুডেন্ট হচ্ছে ইংলিশে 80% পেয়েছে, বি স্টুডেন্ট 90% পেয়েছে। তো এইভাবে প্রত্যেকটা স্টুডেন্ট পার্সেন্টেজে মার্কস পেয়েছে আউট অফ টোটাল মার্কস 150। ক্লিয়ার? এবং একই রকমভাবে ইকোনমিক্সের, সোসিওলজি, ফিলোসফি, সাইকোলজি এবং আইটি প্রত্যেকটা সাবজেক্টের স্টুডেন্ট ওয়াইজ পার্সেন্টেজ অফ মার্কস গিভেন রয়েছে, এবং ব্র্যাকেটের মধ্যে হেডিংয়ে বা উপরে ফুল মার্কসগুলো দেওয়া রয়েছে। টেবিল ক্লিয়ার? ক্লিয়ারলি বুঝতে পেরেছো টেবিল? টেবিল বুঝতে কোনো সমস্যা নেই আশা করছি, নেই। দেখো প্রশ্নগুলো দেখো, সহজেই হয়ে যাবে। ঠিক আছে, দেখো এখানে কি বলেছে, ফাইন্ড দ্য অ্যাভারেজ marks in sociology and IT respectively obtained by the students A to G। মানে প্রত্যেকটা স্টুডেন্টই যে পরিমাণ মার্কস পেল তার অ্যাভারেজ কত আসবে। ঠিক আছে, তাহলে অ্যাভারেজ বের করার জন্য আমরা কি করব, অ্যাভারেজ মার্কস চাইছি এখানে নাকি, অ্যাভারেজ মার্কস চাইছি। তাহলে আমরা অ্যাভারেজ পার্সেন্টেজ কত পাচ্ছি, ঠিক আছে, অ্যাভারেজ পার্সেন্টেজ বের করে নেব। এগুলো হচ্ছে প্রত্যেকটা স্টুডেন্ট পার্সেন্টেজে পেয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে পার্সেন্টেজ অফ মার্কস, পার্সেন্টেজ অফ মার্কস অবটেন। ওকে, তাহলে এর যদি আমরা অ্যাভারেজ বের করে নিই, তাহলে অ্যাভারেজ পার্সেন্টেজ কত হচ্ছে 7জন স্টুডেন্টের, সেটা পেয়ে যাবো। এটা একবার পর কত হচ্ছে, অ্যাভারেজটা বলো তো কত হচ্ছে, মানে যোগটা বলো, এটা যোগ করে বলো কত হচ্ছে, টোটাল টোটাল নিতে হবে তবে তো অ্যাভারেজ আসবে। বলো, যোগ করে বলো কত আসছে।
টোটাল কত হচ্ছে এটা করেছো কেউ? 490। কত দিয়ে ভাগ করবে? 7 জন রয়েছে, 7 দিয়ে ভাগ করবে। তাহলে 7 দিয়ে ভাগ করছো, টোটাল পার্সেন্টেজ আসছে এটা যোগ করলে, ঠিক আছে। আর 7 জনের যেহেতু ভাগ করে দেবে, তাহলে অ্যাভারেজ চলে আসবে 7 7 50, 70% অ্যাভারেজ মার্কস। তাহলে এটা তো 70%-এ চাইছে না, কি চাইছে? আমরা আইটি নিলাম, ঠিক আছে, আইটি। তাহলে আগে রয়েছে সোসিওলজি, এগুলো সোসিওলজি, এটা হচ্ছে আইটি। তাহলে মার্কসে কত হবে? 70% বের করো। ফুল মার্কস রয়েছে দেখো কত, 40, ঠিক আছে। এটা বের করে নাও। পার্সেন্টেজের জন্য দুটো জিরো ক্যান্সেল হয়ে যাবে, 4 7 28 মার্কস, ঠিক আছে। 28 হচ্ছে অ্যাকচুয়ালি মার্কস হবে। দেখো এখানে আমরা কিন্তু ফেঁসে গেলাম মোটামুটি, ঠিক আছে, কারণ 28 দুটো অপশনে রয়েছে, একবারে অ্যান্সার এলো। তাহলে সোসিওলজিও বের করতে হবে, ঠিক আছে, এটা আইটির হলো, সোসিওলজিও বের করতে হবে। হ্যাঁ, সোসিওলজির বের করো। সোসিওলজিরও একই রকম, অ্যাভারেজ পার্সেন্টেজ মার্কস কত হচ্ছে দেখো, টোটাল করো। এটা টোটাল করলে কত আসছে? এটা হচ্ছে 890 আসছে। 7 দিয়ে ভাগ করো, এটাও 70% হচ্ছে, তার মানে ঠিক আছে, অ্যাভারেজ কত হচ্ছে? 70%। আউট অফ কত? ফুল মার্কস রয়েছে 120, ঠিক আছে, 120-র মধ্যে বের করে নাও 70%, তাহলেই মার্কসটা বলতে পারবে অ্যাভারেজ। দুটো জিরো এখানেও ক্যান্সেল হয়ে যাবে, 12 7 84, 84 মার্কস। তার মানে অপশন 1 হচ্ছে কারেক্ট। হ্যাঁ, এরপর তুমি যদি একটু আইডিয়া করে বুদ্ধি করতে পারতে যে আমি সেই অপশনটি নেব না যার, মানে সেই সাবজেক্টটি চুজ করবো না যার অপশানে কি না সেম মার্কস রিপিট করছে, যেমন 28 28 দুবার রিপিট করছে, তাহলে এটা নিলে 28 যদি আসে তখন তোমাকে আবার সোসিওলজিও ক্যালকুলেট করতে হবে। তো বুদ্ধি করে তখন সোসিওলজি নিতে হতো, ঠিক আছে, এগুলো প্র্যাকটিস করতে করতে হবে। তো একবারে যদি আমরা কি করতাম, সোসিওলজি নিতাম, তো একবারেই বের করলেই অ্যান্সার চলে আসতো, ঠিক আছে। কারণ দেখো সোসিওলজির যে মার্কসগুলো আছে 84 82 80 83, প্রত্যেকটাই আলাদা আলাদা রয়েছে, তার মানে একটাই তো বেরোতো, ঠিক আছে, ক্যালকুলেট করলে তাহলে একবারেই অ্যান্সার চলে আসতো। বাট একবার শেখা তো হলো বিষয়টা। দেখো কোয়েশ্চেন নাম্বার 2 কি বলেছে, ফাইন্ড দ্য এগ্রিগেট মার্কস obtained by the student C and F respectively। সি এবং এফ তারা কত মার্কস পাচ্ছে এটা বের করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা এখানে করতে পারি। আচ্ছা, এখানেও অপশনটা দেখে নাও, আলাদা আলাদাই রয়েছে সবগুলো, ঠিক আছে, যে কোনো একটা নিলেও হবে, এটাও আলাদা আলাদা রয়েছে, যে কোনো একজন স্টুডেন্টের মার্কস তুমি বের করতে পারবে, ঠিক আছে। দেখো কি করবো, সি এর বের করছি। সি এর যদি আমরা বের করি, সে কত মার্কস পাচ্ছে, ঠিক আছে, প্রত্যেকটাই বের করতে হবে। তাহলে সি এর আমরা মার্কস বের করব, ইংলিশে কত হচ্ছে দেখো, আর খুবই সহজ বের করে নেওয়াটা, ঠিক আছে। যেমন ধরো সি হচ্ছে 80% পেয়েছে ইংলিশে, তাহলে 80% আউট অফ ফুল মার্কস কত, 150 ইংলিশে, ইংলিশ হচ্ছে 150 রয়েছে ফুল মার্কস, তার পার্সেন্টেজ দুটো জিরোকে ক্যান্সেল করে দেবে। আমরা কি করব, 15 8-এ গুণ করবো, 120, সে ইংরেজিতে 120 মার্কস পেয়েছে, ওকে। এগ্রিগেট মার্কস মানে টোটাল মার্কসটা বের করতে হবে সি এর, ইংরেজিতে 120 পেলো। তারপরে কি রয়েছে, ইকোনমিক্স, ইকোনমিক্সের বের করো। 130-এর মধ্যে সে 60% পেয়েছে, 60% পেয়েছে আউট অফ কি 130, পার্সেন্টেজ কি করবে, দুটো জিরো ক্যান্সেল করে দেবে, কারণ পার্সেন্টেজের জন্য নিচে তো 100 আসে, ঠিক আছে। তাহলে 1300 কত হয়, 78। সোসিওলজিতে বের করো, সোসিওলজি লিখলাম, ঠিক আছে, সোসিওলজিতে দেখো 70% পেয়েছে সি,
আউট অফ 120, হ্যাঁ 12×7 = 84। এরপর রয়েছে ফিলোসফি। ফিলোসফিতে দেখো 100 হচ্ছে ফুল মার্কস, তাহলে 70% মানে কি 70, ঠিক আছে, এটা খুব সহজ। 60 রয়েছে টোটাল মার্কস মানে ফুল মার্কস, আর 80% হচ্ছে পাচ্ছে সাইকোলজিতে। তাহলে 80% মার্কস পাচ্ছে আউট অফ 60, 0 0 ক্যান্সেল করলাম, 6×8 = 48। আইটিতে বের করো, আইটিতে দেখো 70% পাচ্ছে, 40 রয়েছে, তার মানে 40-এর মধ্যে 70% পাচ্ছে, 4×7 = 28। ওকে, এরপর এটা টোটাল করো, এগ্রিগেট মানে আর কিছু না, টোটাল করতে বলছে। ওকে, টোটাল করে নাও। এই সংখ্যাগুলোকে সবগুলো টোটাল করো তো কত আসছে বলো আমাকে। 428, অপশন নাম্বার 3 কারেক্ট। যেহেতু এখানে প্রত্যেকটা অপশন আলাদা আলাদা রয়েছে, একবারই অ্যান্সার চলে যাবে। এফ এরও ক্যালকুলেট করে দেখবে এইভাবে, ওই 387.5 আসবে। ক্লিয়ার তো, বোঝা গেছে সবার? চল তাহলে আমরা এরপর কোয়েশ্চেন নাম্বার 3 মুভ করি। দেখো কোয়েশ্চেন নাম্বার 3 কি বলেছে, হাউ মেনি স্টুডেন্টস হ্যাভ গট more or equal to 70% marks in at least 4 subjects? কতজন এরকম স্টুডেন্ট রয়েছে যে 70% মার্কস পাচ্ছে বা তার বেশি পাচ্ছে, এরকম 4টে অ্যাটলিস্ট সাবজেক্ট থাকবে, ঠিক আছে। তাহলে আমরা স্টুডেন্ট এ কে ধরি, এই স্টুডেন্টকে ধরলাম আগে, ঠিক আছে। 80% রয়েছে মানে 70-র বেশি, এখানে 70-র কম রয়েছে, 70-র বেশি রয়েছে, 70-র কম রয়েছে, 70-র ইকুয়াল বা 70-র বেশি বলেছে। তাহলে দেখো 4টে সাবজেক্ট হয়ে গেল। 4টে সাবজেক্ট এর এরকম রয়েছে যার 70%-এর বেশি মার্কস বা ইকুয়াল মার্কস রয়েছে, ঠিক আছে। এ হয়ে গেল এরকম। আচ্ছা, বি এর ক্ষেত্রে দেখো তো, 70%-এর বেশি রয়েছে ইংলিশে, 80% রয়েছে ইকোনমিক্সে মানে 70%-এর বেশি রয়েছে, সোশিওলজিতে 70%ই রয়েছে, ঠিক আছে। এটাতে নেই, ফিলোসফিতে এখানেও রয়েছে, এখানেও রয়েছে। 5টা সাবজেক্ট এরকম আছে যেখানে 70%-এর বেশি বা 70% রয়েছে, তাহলে বি এরও হচ্ছে কন্ডিশন স্যাটিসফাইড। সি এর ক্ষেত্রে দেখো 1 2 3 4 5টা সাবজেক্ট হচ্ছে যেখানে সি 80%, সরি 70% বা 70-এর বেশি পেয়েছে, সিও হয়ে যাচ্ছে, তার কন্ডিশন স্যাটিসফাই হচ্ছে, প্রশ্নে যা বলেছে। আচ্ছা, ডি এর ক্ষেত্রে দেখো 70 80 80, এখানে 3টে সাবজেক্ট হচ্ছে, বাকি সাবজেক্টগুলোতে বিলো 60 রয়েছে, তাহলে ডি আসবে না, ডি আসবে না, এই কন্ডিশন স্যাটিসফাই করছে না। ইতে কি বলেছে, 70 হলো, 80 75 80, 4টা সাবজেক্ট ইয়ের রয়েছে অ্যাটলিস্ট যেখানে সে 70% বা 70%-এর বেশি মার্কস পেয়েছে। ওকে, এটা আমরা নিয়ে নেব। আচ্ছা, এফ এর ক্ষেত্রে কি হচ্ছে দেখা যাক। 70% নেই, 70% হলো, এখানেও নেই, হয়েছে, নেই, অনলি দুটো সাবজেক্ট এরকম আসে এফ এর যেখানে সে 70% বা 70%-এর বেশি পেয়েছে। আচ্ছা, জিতে দেখো তো, তাহলে এফ এর নেই। জি এর ক্ষেত্রে দেখো নেই, নেই, একটা দুটো 3টে সাবজেক্ট আছে যেখানে সে 70%ই পেয়েছে, বেশি তো নেই একটা, তাহলে জিও হচ্ছে না। 4জন এরকম রয়েছে, আমরা দেখলাম 4জন এরকম রয়েছে যাদের 70% মার্কস উঠেছে বা তার বেশি উঠেছে, ঠিক আছে, এই কন্ডিশন স্যাটিসফাই করছে, এরকম 4জন স্টুডেন্ট রয়েছে। বড় বুঝতে পেরেছো, প্রশ্নের অ্যান্সার বুঝতে পেরেছো কিভাবে হলো কোয়েশ্চেন নাম্বার 3? আর কোনো ডাউট? ভেরি গুড, চলো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 4 দেখো। কোয়েশ্চেন নাম্বার 4 কি বলেছে, কোয়েশ্চেন নাম্বার 4 বলেছে find the overall percentage in the subject English, philosophy and IT respective। কারণ এটা হচ্ছে ইংলিশের মার্কস, তারপরটা হচ্ছে ফিলোসফির মার্কস, তারপরটা হচ্ছে আইটির মার্কস। ওভারঅল পার্সেন্টেজ, ঠিক আছে, ওভারঅল পার্সেন্টেজ মানে অ্যাকচুয়ালি কি বোঝায়, অ্যাভারেজ কে বোঝায়, ঠিক আছে, অ্যাভারেজ কে বোঝায়, অ্যাভারেজ
ওভারঅল পার্সেন্টেজ মানে কি, অ্যাভারেজ পার্সেন্টেজ। ওকে, অ্যাভারেজ বিষয়টা ওভারঅল মানে, ঠিক আছে, ওভারঅল মানে অ্যাভারেজ বিষয়টা। তাহলে আমরা ইংলিশের ক্ষেত্রে দেখে নিই। ইংলিশের ক্ষেত্রে দেখো, এই হচ্ছে ইংলিশ, এবং প্রত্যেকটা স্টুডেন্ট কি কি পার্সেন্টেজ মার্কস পেয়েছে এটা কি অ্যাভারেজ করে দাও। ওকে, তার মানে আগে এটা যোগ করো, টোটাল করো, বলো কত হচ্ছে। 80, 90, 80, কত হচ্ছে বলো, জিরো তো রয়েছে বলো, 510 আসছে, ঠিক আছে, যোগ করলে 510 আসছে। অ্যাভারেজ করবো যেহেতু 510, 7 জন স্টুডেন্ট রয়েছে, কি করব, 7 দিয়ে জাস্ট ভাগ করে দেবো, ঠিক আছে। আর 7 জন স্টুডেন্ট রয়েছে, 7 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে কত হবে, 7 7 তো 49 হয়, বাকি থাকলো 2, 20 নাকি, 7 2 14, 72 হলো, তারপরে 6 বাকি থাকছে, তার মানে 7 8 56, ঠিক আছে, এটাই ধরে নিলাম। 72.8% ওভারঅল হচ্ছে ইংরেজিতে, ইংরেজির হলো। সেরকম তুমি চাইলে ফিলোসফিরও বের করতে পারো, সবগুলো যোগ করবে আর 7 দিয়ে ভাগ করবে, তাহলেই ওভারঅল পার্সেন্টেজ পেয়ে যাবে। আইটিরও সেম ভাবে বের করবে, একটাই তো অপশন রয়েছে যেখানে 72.8 আছে, অপশন নাম্বার 4, এবং ফিলোসফির এটা আসবে, আর আইটির ক্ষেত্রে 70 আসবে, ঠিক আছে, দেখে নেবে। ক্লিক করে আমি কোয়েশ্চেন নাম্বার 4 এ যাচ্ছি। দেখো কোয়েশ্চেন নাম্বার 4 কি বলেছে, ফাইন্ড দ্য ওভারঅল পার্সেন্টেজ অফ এ অ্যান্ড জি। এ এবং জি এর ওভারঅল পার্সেন্টেজ বের করতে হবে। দেখো স্টুডেন্ট এর ক্ষেত্রে ওভারঅল পার্সেন্টেজ বের করবে, ঠিক আছে, বাট এখানে কিন্তু আগের ফর্মুলা কাজে লাগবে না। আগে আমরা কি করলাম, যেহেতু এখানে ফুল মার্কস সেম ছিল, যেমন ইংরেজির ক্ষেত্রে 150 ফুল মার্কস, তার অ্যাভারেজ ওভারঅল পার্সেন্টেজ যখন করছি আমরা, তখন প্রত্যেক স্টুডেন্টের মার্কস জাস্ট যোগ করে নিয়ে অ্যাভারেজ যেমন করি সেভাবে করি। বাট যখন স্টুডেন্ট ওয়াইজ বের করছি আমরা, যেমন এই প্রশ্নে দেখো এই স্টুডেন্টের ক্ষেত্রে বের করবো, কারণ এই স্টুডেন্টের যখন ওভারঅল পার্সেন্টেজ বের করবো, সে এখানে 80% পেয়েছে, এখানে 50% পেয়েছে, এখানে ফুল মার্কস আলাদা, এখানে ফুল মার্কস আলাদা, তখন কিন্তু তুমি এগুলো সব যদি যোগ করে দাও, আর কতগুলো সাবজেক্ট রয়েছে, 1 2 3 4 5 6, 6 দিয়ে ডিভাইড করে দাও, তাহলে একদম অ্যান্সার কিন্তু অ্যান্সার ভুল চলে আসবে। বুঝতে পেরেছো, এইভাবে হবে না। কেন হচ্ছে না, কারণ প্রত্যেকটি সাবজেক্টের ম্যাক্সিমাম মার্কস আলাদা রয়েছে। ক্লিয়ার, আগের প্রশ্নে কি ছিল, সাবজেক্ট ওয়াইজ বলেছে, স্টুডেন্ট ওয়াইজ বলে, তাহলে সাবজেক্ট ওয়াইজ বললে তো ফুল মার্কসটাই কি ছিল, তাহলে আমরা পার্সেন্টেজগুলোকে যোগ করে অ্যাভারেজ করে দিলাম, ওভারঅল পার্সেন্টেজ চলে এসেছে। এটা কিন্তু মাথায় রাখবে, ঠিক আছে, এখানে কিন্তু সেটা কাজ করবে। কেন কাজ করছে না বুঝতে পেরেছো। এখন কি করবে, এই প্রশ্ন সলভ করতে হলে আমি একজন স্টুডেন্ট নিয়ে নিলাম, ঠিক আছে, এ নিয়ে নিলাম, স্টুডেন্ট এ, সে ইংরেজিতে কত পাচ্ছে, ইংরেজিতে কত পাচ্ছে দেখো, 80% পাচ্ছে, 80% আউট অফ কত, 150, তাহলে তার মার্কস কত হলো, মার্কসটা বের করতে হবে। এবং ওভারঅল পার্সেন্টেজ কিভাবে পাবে, দেখো তোমার মাধ্যমিকের এমপি এক্সামের মার্কসটাকে পাবো, প্রত্যেকটা সাবজেক্ট আলাদা আলাদা করে কত কত মার্কস পেয়েছো, টোটাল মার্কস কত ছিল, সেইভাবে এটা বেরোবে, ঠিক আছে। তাহলে ওভারঅল পার্সেন্টেজ এখানে যখন বের করবে, অবটেন মার্কস ডিভাইডেড বাই ফুল মার্কস মাল্টিপ্লাই উইথ 100 হবে এই ক্ষেত্রে ওভারঅল পার্সেন্টেজ, ঠিক আছে। তো ইংরেজির ক্ষেত্রে হচ্ছে দেখো 120। আচ্ছা, এটা মনে হয় আমরা একবার বের করেছি না। আচ্ছা, ইকোনমিক্সে বের করো, কত হচ্ছে ইকোনমিক্সে, 50%, তাহলে 130 50% মানে কি হাফ, 65, 50% মানে হাফ, আর কিছু না। তাহলে 130-এর হাফ কত হয়,
65 হয়। 80% এ পাচ্ছে সোসিওলজিতে, ঠিক আছে, সোসিওলজিতে পাচ্ছে 80%, তাহলে 80% পাচ্ছে আউট অফ কত না 120, হ্যাঁ 12 96, 60% হচ্ছে ফিলোসফিতে, তখন ফিলোসফিতে 60 পাচ্ছে, ঠিক আছে, 60 পাচ্ছে ফিলোসফিতে। ওকে, আর কি রয়েছে সাইকোলজি, সাইকোলজিতে 70%, 6 7 42, ঠিক আছে, দুটো শূন্য ক্যান্সেল হয়ে যাচ্ছে। আর আইটিতে কত হচ্ছে, আইটিতে দেখো 80%, মানে 4 8 32, 4 8 32, ঠিক আছে। তাহলে টোটাল করো এটা কত হচ্ছে, টোটাল মানে কি ওই এই স্টুডেন্ট তার অবটেন্ড মার্কস, এটা কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের, ঠিক আছে, এটা হচ্ছে অবটেন্ড মার্কস বাই স্টুডেন্ট এ। হ্যাঁ এভাবে জিএরটা বের করতে, বাট একটা বের করলেই হয়ে যাবে, কারণ দেখো সবগুলো আলাদা আলাদা রয়েছে, ঠিক আছে, যে কোনো একটা বের করলেই হয়ে যাবে। এই জন্য তো এই প্রশ্নগুলো এইভাবে দেয়, যাতে স্টুডেন্টরা পাজেল হয় এবং টাইম ওয়েস্ট করে, স্টুডেন্টদেরকে অ্যাকচুয়ালি ফাঁসিয়ে রাখার জন্য এই ধরনের প্রশ্ন, বাট খুবই সহজ। ওভারঅল পার্সেন্টেজ আমরা বের করবো, অবটেন মার্কস নেবো, তার জন্য কত হচ্ছে যোগ করো, যোগ করে বলো কত হচ্ছে। দেখো 415 হচ্ছে, ঠিক আছে, 415, অবটেন মার্কস হলো 415, তাহলে ফুল মার্কস কত, তাহলে ফুল মার্কসটা আমরা কিভাবে পাবো, দেখো কত করে দেওয়া রয়েছে, 150 রয়েছে ইংরেজিতে, 130 রয়েছে ইকোনমিক্সে, 120 রয়েছে সোসিওলজি, 100 রয়েছে ফিলোসফি, 60 আর এই 40, 600 হচ্ছে ফুল মার্কস। গুণ করে দাও 100 দিয়ে, দুটো শূন্য ক্যান্সেল করে দাও, 6 দিয়ে এটাকে ক্যান্সেল করো, 6 7 বার 42 হতো কিন্তু নেই, তাহলে হ্যাঁ অবশ্যই যোগ করেই তো ফুল মার্কস পেলাম, প্রত্যেকটা সাবজেক্টে কত করে নাম্বার রয়েছে এটা যোগ করবে, তবেই তো টোটাল মার্কস কত হবে সেটা পাবো। অল 5টি সাবজেক্ট নাকি 5টি সাবজেক্টে কত রয়েছে, হ্যাঁ হ্যাঁ ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম মার্কসগুলো যোগ করতে হবে, তবে গিয়ে টোটাল মার্কস কত সেটা পাচ্ছ, সেটার তলায় আসবে, ঠিক আছে, অবটেন মার্কস ডিভাইডেড বাই ফুল মার্কস, ফুল মার্কস মানে সমস্ত সাবজেক্টের টোটাল মার্কসটা, 6 7 42, সরি 6 6 36 হলো, 7 বাকি থাকলো, তাহলে এখানে 75 হয়ে যাচ্ছে নাকি, হচ্ছে 6 7 12 হয়, 6 6 36 হলো, বাকি থাকছে 6 6 36 নাকি, 4 রেখে 5 বাকি থাকলো, 55 হলো, 55, তার মানে 6 9 54, ঠিক আছে, 6 9 54, 69 হচ্ছে, তাহলে পয়েন্ট চলে আসবে, তারপরে 1 আসবে, এক পড়ে থাকবে, ঠিক আছে, তাহলে 1 আসবে, অপশন নাম্বার 2 হয়ে যাবে কারেক্ট, 69.1, আর 6 এর প্রয়োজন, ঠিক আছে, 69.1, আর এখানে দেখো 69 রয়েছে, বাট এখানে 7 রয়েছে, ঠিক আছে, 69.1 ভাগ করে দেখো, অপশন নাম্বার তাহলে 2 হয়ে যাচ্ছে কারেক্ট। আমরা টোটাল 5টি ডিআই কমপ্লিট করে নিয়েছি, ওকে, বাট এটা তো আমরা সলভ করে নিয়েছি আগে, তাহলে টোটাল 5টি ডিআই আমরা কিন্তু আজকে সলভ করেছি। ওকে, ক্লাসটা এই অবধি থাকছে আজকে, বলো তোমরা সব বুঝতে পেরেছো তো, কোনো ডাউট এই অবধি? হ্যাঁ ভেরি গুড, হ্যাঁ বলো, যদি কোনো প্রশ্ন থাকে বলো। যদি কোনো প্রশ্ন নেই আমাদের, হ্যাঁ বই এখন তো বেরোবে, এখন রেসপন্স কি দেয়নি, রেসপন্স কিটা আসুক, জুন মাসে 2026-এর যে এক্সামটা রয়েছে তারপরে সেটা তৈরি করা হবে। ওকে, তাহলে এই অবধি ক্লাস থাকলো, শেষ হলো ক্লাস, আগামী সোমবারে ক্লাস হবে আবার, যেমন তোমাদের শিডিউল রয়েছে, দেখেছো সবাই শিডিউল। সবাইকে গুড নাইট।